আচ্ছা, আমরা অলরেডি 5 মিনিট দিয়ে দিয়েছি। আজকে ফ্রাইডে এবং যেহেতু রিপিট ক্লাস হয়তো বা অনেকেই জয়েন করছেন না, নো প্রবলেম, আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, যারা যারা আছেন মোটামুটি সবাই আমাকে চেনেন, আগে 2টা ক্লাস নিয়েছি, চেনেন তো নাকি নতুন কেউ আছেন? ইন্ট্রোডাকশন আবার নতুন করে দিতে হবে? না আপু। না 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 আপু। আপু, না আপু। এ, ঠিক আছে, চলেন, শুক্রবার তো সবার অনেক কাজ থাকে, আমরা ক্লাসটা একটু সংক্ষেপে শেষ করতে পারি কিনা ট্রাই করে দেখি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, স্ক্রিন শেয়ার দিয়ে আমি ক্লাসটা কন্ডাক্ট করব। ওকে, সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছি? জি আপু। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি সবাইকে আপাতত মিউট করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, যে কোনো প্যাসেজ বা যে কোনো কোশ্চেন সলভ করার আগে, যখন আমরা কোনো একটা প্যাসেজ সলভ করি, তাই সবার আগে আমরা কি করি? সবার আগে প্যাসেজের হেডলাইনটা পড়ি, যে প্যাসেজটা আমাদেরকে কি সম্পর্কে বলতে চাচ্ছে। ঠিক আছে, তো আমাদের এই প্যাসেজটা যদি আমরা পড়ি, হেডিংটা তাহলে বলছে আর্টিফিশিয়াল আর্টিস্ট। আর্টিফিশিয়াল মানে কি? আর্টিফিশিয়াল মানে হচ্ছে যেটা অরিজিনাল না, তাই না? অরিজিনাল না, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল, কেউ একজন তৈরি করেছে, এরকম। সো আর্টিফিশিয়াল আর্টিস্ট মানে হচ্ছে অরিজিনাল আর্টিস্ট যারা আছে তাদেরকে না বুঝিয়ে অন্য কাউকে বোঝানো হচ্ছে, বা অন্য একটা আপু, কিছু বোঝানো ও, হচ্ছে। এটা কত নাম্বার বইটা আপু, একটু যদি বলতেন। আচ্ছা, এটা ক্যামব্রিজ 13 আপু। আচ্ছা আচ্ছা, okay. ক্যামব্রিজ 13, পেজ নাম্বার 25, প্যাসেজ হচ্ছে 3। ওকে, আর্টিফিশিয়াল আর্টিস্ট নিয়ে কথা বলেছে। আচ্ছা, আমরা যদি প্রথমে আর্টিফিশিয়াল আর্টিস্ট এই হেডিংটা পড়ে না বুঝি, তাহলে কি বলেছিলাম যে আমরা প্রথমে 2টা অথবা 3টা লাইন পড়ে দেখব। সো আর্টিফিশিয়াল আর্টিস্টের পরের যেই একটা ওরা সেন্টেন্স দিয়েছে, এই সেন্টেন্সটা পড়লে আমরা মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে প্যাসেজটা কি নিয়ে আসলে বলতেছে। কি বলেছে? ক্যান কম্পিউটার্স রিয়েলি ক্রিয়েট ওয়ার্কস ফর আর্ট? কম্পিউটার কি সত্যি আর্টের কাজ করতে পারবে? এইরকম একটা কোশ্চেন আছে। দ্যাট মিনস আর্ট নিয়ে কথাবার্তা হচ্ছে, এবং যেহেতু আর্টিফিশিয়াল আর্টিস্ট, হিউম্যান আর্টিস্ট নিয়ে কোনো কথা হচ্ছে না, বা হিউম্যান আর্টিস্ট না বলে ওরা কম্পিউটার আর্টের কাজগুলো করতে পারবে কিনা, এই ধরনের একটা কথাবার্তা নিয়ে এই প্যাসেজটা। ওকে, মিস আই এম সরি টু সে, আমি মাত্রই জয়েন করেছি, যদি একটু বলতেন কোন পেজে আছি বা কোন বইতে আছি। ক্যামব্রিজ 13, পেজ নাম্বার 25, প্যাসেজ 3, মানে প্যাসেজ 3, টেস্ট 1, 25 নাম্বার পেজ বের করবেন, ওটাতে প্যাসেজ আছে। এবং আমরা সেন্টেন্স ম্যাচিং এর ক্লাস করছি আপু। থ্যাংক ইউ। ওকে, এখন আমরা এটা পড়ে ফেলেছি, তাই না? হেডিংটা পড়ে ফেলেছি। হেডিংটা পড়ে ফেলার পরে আমরা কোশ্চেনে চলে যাব। চলেন আমরা কোশ্চেনে চলে যাই। সো যাদের কাছে বই আছে, বইটা ওপেন করেন, কোশ্চেনে যান। 26, হ্যাঁ, 26 নাম্বার পেজে। সো আমরা, ক্লাস কি আপু মাত্রই জয়েন মানে হয়েছে নাকি কিছুক্ষণ শুরু হয়েছিল? আচ্ছা, 2 থেকে 3 মিনিট হলো আমরা স্টার্ট করেছি। ওকে ওকে ওকে, ঠিক আছে আপু। আচ্ছা, যেহেতু আমরা প্যাসেজ পড়ে ফেলেছি, হেডিং পড়ে ফেলেছি, এখন আমরা কোশ্চেনে যাব। কোশ্চেনে কি আছে? সেন্টেন্স ম্যাচিং, তাই না? 32 নাম্বার কোশ্চেন থেকে আমাদের সেন্টেন্স ম্যাচিং, যেটার ক্লাসটা আমরা আজকে করব। তার আগে আমাদের বুঝতে হবে যে এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা প্যাসেজের কোন অংশে থাকতে পারে, তাই না? আমরা হুট করে গেলাম, ওকে ফাইন, সেন্টেন্স ম্যাচিং দেখলাম, এটা আমার কাছে ইজি লাগে, আমি এটা করা শুরু করব, এবং এইটার আসলে প্যাসেজের কোথায় থেকে থাকে। এবং আমরা যদি একটু দেখি, এখানে অনেকগুলো নাম দেওয়া আছে, কি বলে এটা, বিজ্ঞানীদের নাম দেওয়া আছে, তাই না? বা বিভিন্ন লেখকের নাম দেওয়া আছে, যাদের অনেক উক্তি আছে। সো আমরা যেটা করব প্রথমে, সেটা হচ্ছে, যদি আমি সব সময় এটা সাজেস্ট করি অর্ডারে কোশ্চেন সলভ করা, বাট যদি না করি, হ্যাঁ, যদি আমরা অর্ডারে না করতে পারি, সেক্ষেত্রে কি করব? যদি আমাদের মনে হয় যে আমার কাছে সেন্টেন্স কমপ্লিশনটা বেশি ইজি মনে হয়, সো আমাকে সেন্টেন্স কমপ্লিশনটা আগে করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, অনেকেই কোশ্চেন করছে যে বুক নাম্বার হচ্ছে, আমি মেসেজে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মেসেজে দিয়ে দিচ্ছি, তাহলে যেটা হবে সবাই দেখতে পারবে। আমি আজকে বইগুলো মেসেজে দিয়ে দিচ্ছি, 1 মিনিট।
ওকে, আমি দিয়ে দিয়েছি পেজ নাম্বার সহ কি পড়াচ্ছি, কোথা থেকে পড়াচ্ছি, বর্তমানে এটা দিয়ে দিচ্ছি। এই টপিক শেষ হওয়ার পরে আমি যখন নেক্সট টপিকে যাব ক্যামব্রিজ এইটিরে, তখন আমি আবারও সবাইকে জানিয়ে দিব। ওকে, এখন যেটা বলছিলাম যে যদি কেউ মনে করে যে আমি সেন্টেন্স ম্যাচিংটা আগে করব, হ্যাঁ, আমার কাছে এমসিকিউটা কঠিন মনে হয় প্যাসেজ 3-তে, যেহেতু এটা আমি প্যাসেজ 3 থেকে করাচ্ছি। প্যাসেজ 3 সবাই জানি একটু হার্ড হয় এবং সময়ের স্বল্পতার কারণে সবাই এটা করতে চায় না আগে। ঠিক আছে, যে এমসিকিউ নিয়ে আগেই যদি আমি এমসিকিউ সলভ করতে যাই আমার একটু সমস্যা হতে পারে, হজরলবর লেগে যেতে পারে। সো আমি সেন্টেন্স ম্যাচিংটা আগে করতে চাচ্ছি। সেক্ষেত্রে আগে আমাদের প্রধান কাজ হচ্ছে লাস্ট কোশ্চেনটা কোথা থেকে হয়েছিল, এমসিকিউ এর লাস্ট কোশ্চেনটা কোথা থেকে হয়েছিল সেটা যদি, সেই প্যারাগ্রাফটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, দ্যাট মিনস তার পরের প্যারাগ্রাফ থেকে তার পরের কোশ্চেন গুলো ইউজুয়ালি হবার কথা, তাই না? দুই একটা মিস হলেও ম্যাক্সিমাম টাইমে এমসিকিউ এর যে পার্টটা সেটা শেষ হবার পরে পরের কোশ্চেনের পার্টটা শুরু হয়, মানে পরের প্যারাগ্রাফ থেকে নেক্সট কোশ্চেনের যে পার্টটা সেটা শুরু হয়। সো যেহেতু আজকে আমরা সেন্টেন্স ম্যাচিং করতেছি, আমাদের প্রধান কাজ হচ্ছে আমরা কোথা থেকে এটা আইডেন্টিফাই করা শুরু করব। হ্যাঁ, আর তাহলে আমরা আগে এমসিকিউ এর শেষটা বের করি, যে এমসিকিউ পার্টটা কোথা থেকে শেষ হয়েছিল। দেখি তো 31 নাম্বার কোশ্চেন কি আছে। এখানে বলেছে দ্য রাইটার রেফার্স টু দ্য পেইন্টিং অফ এ চেয়ার অ্যাজ অ্যান এক্সাম্পল অফ কম্পিউটার আর্ট হুইচ। সো এখানে আমাদের কিওয়ার্ড হিসেবে কি আইডেন্টিফাই করতে হবে, পেইন্টিং অফ চেয়ার অ্যাজ এন এক্সাম্পল হিসেবে ইউজ করছে পেইন্টিং অফ চেয়ার। আমরা প্যাসেজে যাব, প্যাসেজে যে আগে দেখবো কোন প্যারাতে। দেখেন এখানে আরেকটা ইজি ওয়ে হচ্ছে, ফার্স্ট প্যারাগ্রাফ নিয়ে 27-এ বলছে। সো অবভিয়াসলি ফার্স্ট প্যারাগ্রাফ থেকে আমরা কোনো কিছু সার্চ করব না এই প্যাসেজ, এই কোশ্চেন পার্টের জন্য। দেন 28-এ বলেছে যে উইগেন্স এর মতে কিছু একটা বলেছে, কম্পিউটার আর্ট কি, এই ধরনের কিছু। সো এটা সেকেন্ড প্যারাগ্রাফ থেকে হতে পারে। দেন 29 আছে, 30 আছে, ফোর্থ প্যারাগ্রাফ 30 নাম্বারে আছে ফোর্থ প্যারাগ্রাফ। দেখেন তার মানে ফোর্থ প্যারাগ্রাফ থেকে এই চারটা অলরেডি চলে এসছে। তার মানে এই পেন্টিং অফ চেয়ারটা ফিফথ প্যারাগ্রাফে আমাদের পাওয়ার সম্ভাবনা আছে। সো আমরা ফিফথ প্যারাগ্রাফে একটু খুঁজে দেখি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। একটু লেট করে ফেলেছি, একটু বলবেন কোন বুকসটা নিয়েছি আজকে? হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে কমেন্টে দিয়ে দিয়েছি, মেসেজে দিয়ে দিয়েছি, আপনি মেসেজটা চেক করবেন, আমি পেজ নাম্বার সহ দিয়ে দিয়েছি। মিস 13-এ তো আসলে আমিও পাচ্ছি না, 13-এ তো অলরেডি বের করেছি আর্টিফিশিয়াল আর্টিস্ট, ওইটাই কি? হ্যাঁ ওইটাই। আর্টিফিশিয়াল আর্টিস্ট ওইটাই। ওইটাই তো আপনি যেখানে প্রশ্ন, আমি তো প্রশ্ন পাইছি এখানে লিস্ট অফ আইডিয়া আর হচ্ছে আপনার এমসিকিউ। হ্যাঁ, লিস্ট অফ আইডিয়াস, এটা সেন্টেন্স এন্ডিংটা ম্যাচ করতে বলেছে। আমি সেন্টেন্স ম্যাচিংটা করাচ্ছি, তার আগে আমরা আইডেন্টিফাই করছি যে আমরা প্যাসেজের কোন অংশে অ্যাকচুয়ালি সার্চ করব। ঠিক আচ্ছা, আছে, মানে কি তার তাহলে আমরা এই যে লিস্ট অফ আইডিয়া যেটা, এটাই আর কি আমরা আবার সলভ করছি? জি এইটাই আবার সলভ করছি আপু। অনেকের একটু গত ক্লাসে প্রবলেম হ্যাঁ হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, আমরা আমারও প্রবলেম ছিল আসলে, গত ক্লাসটা খুবই ব্যাড হয়েছে। আচ্ছা, আসলে সবার বোঝানোর আমরা টেকনিক ঘুমিয়ে তো এক না, গেছি। এই জন্য হয়তো অনেকের কাছে কঠিন লেগেছে। বাট আরিফ স্যার ইজ এ ওয়ান্ডারফুল টিচার। না না না, অ্যাকচুয়ালি উনি খুব ভালো টিচ করেছেন, কিন্তু আসলে আমার মনে হয় আমি খুব বেশি নিতে পারি নাই, আর তারপরে অনেক বেশি লেন্থি ছিল, লাস্টের দিকে তো আরো বেশি হজবরলা হয়ে গেছে। ওকে, দেখি আজকে আমরা কতটুকু সলভ করতে পারি। ঠিক আছে, জি ম্যাম। ওকে, আমরা এখন একটু ক্লাসে মনোযোগ দিই, দেখি। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমরা ফিফথ প্যাসেজে তাহলে একটু, সরি ফিফথ প্যারাগ্রাফে আমরা একটু সার্চ করে দেখি যে এই চেয়ারের এক্সাম্পলটা কোথায় আছে, তাহলে আমরা তার পরের প্যারাগ্রাফ থেকে সার্চ করব। ঠিক আছে, সো ফার্স্ট প্যারা, সেকেন্ড প্যারা, থার্ড প্যারা, ফোর্থ and now fifth. ওকে, ফিফথ প্যারাতে না, আমরা ফোর্থ প্যারাতে একটু দেখি। ফোর্থ প্যারার লাস্টের দিকে দেখেন, একদম লাস্ট 3টা লাইনের ওখান থেকে দেখেন, 3টা লাইন লাস্ট।
সাম অফ পেইন্টিং টুলস এখান থেকে দেখেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। আপু আমি মেসেজটা কোথাও পাচ্ছি না। আচ্ছা, আমি বলে দিচ্ছি, ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। ক্যামব্রিজ 13 টেস্ট 1 প্যাসেজ 3 25 নাম্বার পেজে যাবেন আপু। সাদিয়া আপু, আপনি যদি জেনারেলটা নিয়ে থাকেন তাইলে সেটাতে আপনি পাবেন না, এটা একাডেমিকের বই, এটা একাডেমিকেই পাবেন। হয় আপনি নেটে পাবেন, নাইলে আপনি মানে আপনার বইটা যদি জেনারেলের হয়ে থাকে তাহলে আপনি এই প্যাসেজটা পাবেন না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে আর কি। আমি যে ট্যাবে বের করে নিয়েছি একাডেমিকেরটা। হ্যাঁ হ্যাঁ, আপুর কথা রাইট, কারণ জেনারেলে হয় না, জেনারেলে এটা ইয়ে হবে না, ম্যাচ হবে না একাডেমিকের সাথে। আচ্ছা সরি, এটা আসলে আমারও মিস্টেক, আমি একাডেমিকটা উল্লেখ করি নাই সবার কাছে। ওকে, হ্যাঁ এটা একাডেমিক। হচ্ছে গতদিনের ক্লাসে আমি মানে বুঝতে পারছি যে বইয়ের এই চেঞ্জটা, এর জন্য আমি ল্যাপটপে বের করে নিয়েছিলাম। এখন দেখতেছি যে অনেকেই এটা মিসম্যাচ করে ফেলছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, সরি, আমি আমার বলা উচিত ছিল যে একাডেমিক বই। ওকে, একাডেমিক বই থেকে দেখবেন আপু, জেনারেল না, একাডেমিকের রিডিং করানো হচ্ছে। ওকে, যারা যারা পেয়েছেন তারা তারা একটু দেখি। সো এখানে দেখেন সাম অফ দ্য পেইন্টিং ফুলস, ফুলস হবে, হ্যাঁ, সাম অফ দ্য পেইন্টিং ফুলস পেইন্টিং অফ এ চেয়ার, চেয়ারের পেইন্টিং এর এক্সাম্পল ওরা পেয়েছে। আমাদের পুরো সেন্টেন্স এখন বোঝার কোনো দরকার নেই, আমরা চেয়ারের কথা পেয়েছি, চেয়ারের এক্সাম্পল পেয়েছি, দ্যাট মিনস এতটুকু আমরা, এইটুকু আমরা এখন পড়ছি না, আমরা নেক্সট প্যারাগ্রাফ থেকে সার্চ করব। নেক্সট প্যারাগ্রাফ কি? রিসার্চার্স লাইক কল্টন। ওকে, আমরা জানি যে এখান থেকে আমাদের এই প্যারাগ্রাফ থেকে আমাদের অ্যান্সার গুলো থাকার সম্ভাবনা আছে। এখন আমরা কোশ্চেনে যাব, ঠিক আছে? আমরা কোশ্চেনে সেন্টেন্স কমপ্লিশনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে এই যে লিস্ট অফ আইডিয়াস আছে নিচে, লিস্ট অফ আইডিয়াসটা আগে আমাদের পড়তে হবে। আমরা প্রথমে কোশ্চেন পড়বো, তারপরে লিস্ট অফ আইডিয়াস পড়বো, তারপরে আমরা প্যাসেজে যাব, এবং এটা খুব শর্ট ফর্মে আমাদেরকে পড়তে হবে, যেহেতু আমাদের হাতে টাইম কম থাকে। যত কম সময়ের মধ্যে আমরা পড়তে পারি তত আমাদের ভালো। তো দেখি কোশ্চেনে প্রথমে কি বলেছে, আমরা কিভাবে আইডেন্টিফাই করব। এখানে একটা ভালো জিনিস দেওয়া আছে, দেখেন সব লেখকগুলোর নাম দেওয়া আছে, কারা কি বলেছেন, কাদের সম্পর্কে আমরা সার্চ করব, এটা দেওয়া আছে। সো এটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে প্যাসেজ থেকে আইডেন্টিফাই করা। 32 নাম্বার প্যাসেজ, সরি কোশ্চেন, 32 নাম্বার কোশ্চেনে প্রথম একজন লেখকের নাম বলছে না, সাইমন কল্টন। আমরা এটাকে কিওয়ার্ড হিসেবে নিয়ে নিব, এটা দিয়ে আমরা ফার্স্ট এর যে কোশ্চেনটা এটা সার্চ করব। ওকে, সাইমন কল্টন কি বলেছে? সেইস বলেছে ইট ইজ ইম্পর্টেন্ট, কোনো কিছুকে সে গুরুত্ব দিয়ে বলেছে যে এটা গুরুত্বপূর্ণ, টু কনসিডার, কনসিডার করা, কি কনসিডার করা? লং টার্ম ভিউ, লং টার্ম ভিউকে কনসিডার করা সে গুরুত্বপূর্ণ মনে করতেছে। ওয়েন, এখানে দেন চলে আসছে, এটা মিস্টেক, ওয়েন হবে। আমরা যখন, এখানে আমি কিছু কথা বলে নিই। প্রথমত সেন্টেন্স ম্যাচিং এর সময় প্রথমত আমরা কি করব? কোশ্চেন পড়ব, দেন লিস্ট অফ আইডিয়াস যেটা আছে, সেন্টেন্সের বাকি পার্টটা যেটা আছে সেটাও পড়ব। পড়ার পরে আমরা প্যাসেজে যাব। দ্বিতীয় হচ্ছে, যখন আমরা সেন্টেন্স ম্যাচিং করব তখন লাস্টের যে এই যে ওয়েন, দেন বাই, দেন নট, এই জায়গাগুলো আমরা খুবই গুরুত্ব দিয়ে দেখব। এবং যখন আমরা ম্যাচ করব, প্যাসেজ থেকে পড়ে আসার পরে যখন আমরা ম্যাচ করব, তখন কিন্তু জাস্ট সাইমন ইম্পর্টেন্ট দিয়েছে কোনটাকে সেটা আইডেন্টিফাই করব না, যেই যে এই যে নিচের যে সেন্টেন্সের বাকি অংশটা আছে, তাই না? এখানে তো একটা অংশ আছে এবং বাকি অংশটা লিস্ট অফ আইডিয়াস এর মধ্যে আছে। আমরা যখন লিস্ট অফ আইডিয়াস থেকে কোশ্চেনটা ম্যাচ করব তখন এই যে হোয়েন থেকে শুরু করব, ঠিক আছে? যেমন ধরেন আমি সেন্টেন্সে কোন একটা কিছু পেয়েছি, যে আমি যদি একটা এক্সাম্পল দেই যে হ্যাঁ সাইমন এটাকে ইম্পর্টেন্ট মনে করেছে যে কম্পিউটার যে আর্টটা ক্রিয়েট করতেছে সেইটাকে গুরুত্বপূর্ণ মনে করা যখন আমরা এটাকে লং টার্ম ভিউতে দেখছি। হ্যাঁ, তো ওই যে যখন আমরা লং টার্ম ভিউতে দেখছি, এইটা সেন্টেন্সের বাকি অংশ হতে পারে না? তো আমরা এই যখন থেকে শুরু করব, হোয়েন থেকে দিয়ে দেন এটাকে আমরা ম্যাচ করা স্টার্ট করব। যেমন সাইমন কল্টন সেজ ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্য লং টার্ম ভিউ, এতটুকু আমরা বুঝেছি যে হ্যাঁ লং টার্ম ভিউটা
ইম্পর্টেন্ট কনসিডার করা। হোয়েন, এখন আমরা যখন এখান থেকে ম্যাচ করব তখন এভাবে হোয়েন জেনারেটিং আর্টওয়ার্ক দ্যাট ওয়াজ ভার্চুয়ালি ইনডিস্টিংগুইশেবল ফ্রম দ্যাট অফ হিউম্যানস, এটাও হতে পারে। দেন নেক্সট যখন পড়বো তখনও আমরা বলবো হোয়েন নোয়িং ওয়েদার ইট ওয়াজ দ্য ওয়ার্ক অফ হিউম্যানস অর সফটওয়্যার, মানে হোয়েনটা আমরা রাখবো, হোয়েনটা দিয়ে তারপরে এটার সাথে ম্যাচ করে আমরা বাকি সেন্টেন্সটা ম্যাচ করার চেষ্টা করব। ওকে, সাইমন কল্টনেরটা পেয়ে গেলাম। এরপরে আমরা 33 নাম্বার কোশ্চেনে কি আছে, ডেভিড কোপ। ওকে, ডেভিড কোপস একটা নাম দেওয়া আছে, এটা দিয়ে আমরা আইডেন্টিফাই করব কিওয়ার্ড। কিওয়ার্ড তো আমরা জানি তাই না, এর আগে ক্লাসে বলেছিলাম না আমরা কিওয়ার্ড কিভাবে আইডেন্টিফাই করব। ওকে, ডেভিড কোপসের ইএমআই একটা সফটওয়্যার নিয়ে কথা বলা হয়েছে। সফটওয়্যারের নাম কি, ইএমআই। কি করেছিল, মানুষকে সারপ্রাইজড করেছিল। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি এই তিনটা ওয়ার্ড দিয়ে বলতে যাই, তাহলে ডেভিড কোপসের একটা সফটওয়্যার ছিল যেটার নাম ছিল ইএমআই, এবং এটা মানুষকে কি করেছিল, সারপ্রাইজ করেছিল। বাই মানে কি, দ্বারা, কোনো কিছুর একটা মাধ্যমে ডেভিড কোপসের যে সফটওয়্যারটা ছিল সেটা মানুষকে সারপ্রাইজ করেছিল। তার মানে আমাদের কিসের মাধ্যমে সারপ্রাইজ করেছিল সেটা আইডেন্টিফাই করতে হবে। ওকে, 34 নাম্বার আমাদের কি আছে, জারেন্ট উইগেন্স, এগেইন একজনের নাম। ওকে, ক্রিটিসাইজ করেছিল, কাকে ক্রিটিসাইজ করেছিল, কোপকে ক্রিটিসাইজ করেছে, কাকে, কোপকে, ফর নট, কোনো কিছু একটা নেগেটিভ আছে, নট। ওকে, কোনো কিছু একটা নেগেটিভ আছে, নটটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, কোনো কিছু একটা হয় নাই, নেগেটিভের কারণেই মানুষ ক্রিটিসাইজ করে তাই না, সো কোপকে ক্রিটিসাইজ করেছে। দেখেন এখানে আমাদেরকে সারনেম এবং প্রোনাউনের ব্যাপারে অনেক কশাস থাকতে হবে। কোপকে বলেন তো, এখানে কোপকে, এই যে আগে ডেভিড কোপ এর সারনেমটা ইউজ করছে, সো উইগেন্স ক্রিটিসাইজ করেছে কোপকে, কোনো কিছু একটা নেগেটিভ ছিল, হয় নাই বা করতে পারে নাই, এই জন্য ক্রিটিসাইজ করেছে। ওকে, আমরা ক্রিটিসাইজ নিলাম এবং এই নামটা নিলাম। আসলে এটা থেকে পুরাটাই আমাদেরকে নিতে হচ্ছে, যেহেতু শর্ট একটা সেন্টেন্স আমাদেরকে পুরোটাই নিতে হচ্ছে। সো ক্রিটিসাইজ আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে প্যাসেজ থেকে। ওকে, এরপরে আসেন ডগলাস হফস্টাডার। ওকে, আরেকটা নাম আমরা পেয়েছি, ডগলাস। ওকে, ডগলাস ক্লেম করেছে ইএমআই কার সফটওয়্যার ছিল, কোপের সফটওয়্যার ছিল তাই না, সো ক্লেম করেছে কোপের সফটওয়্যার নিয়ে উনি কোনো একটা কিছু ক্লেম করেছে। কি ক্লেম করেছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, যেটা ছিল ওয়াজ পাস্ট ফর্মে। ওকে, সো ডগলার ক্লেম দ্যাট ইএমআই ওয়াজ, ডগলার ক্লেম করেছে যে কোপের যে ইএমআই সফটওয়্যারটা ছিল সেটা কিছু একটা ছিল, এটা নিয়ে সে একটা ক্লেম করছে, পাস্টে কিছু একটা ছিল যেটা নিয়ে কথাবার্তা হয়েছে। এখন 36-এ আসি, কি বলেছে, অডিয়েন্স। ওকে, অডিয়েন্স নিয়ে কথাবার্তা হচ্ছে। হু হ্যাড লিসেন টু ইএমআই, কি শুনেছে, ইএমআই শুনেছে। ওকে, ইএমআই মিউজিক, ওই সফটওয়্যারের যে মিউজিকটা ছিল সেটা শুনেছে। বিকেম অ্যাংরি, শোনার পরে কি হয়েছে, রাগ করেছে, অ্যাংরি হয়েছে। আফটার এই যে কোনো কিছুর একটা পরে, লিসেন মিউজিক বিকেম অ্যাংরি আফটার, মিউজিকটা শোনার পরে রাগ হয়েছে, এবং রাগ হওয়ার পরে কিছু একটা করেছে তারা, তাই না, বা হ্যাঁ, অডিয়েন্স হু হ্যাড লিসেন টু ইএমআই মিউজিক বিকেম অ্যাংরি আফটার, কোনো একটা কিছুর পরে তারা রাগ হয়েছে। কিসের পরে তারা রাগ হলো, শুনলো, কিন্তু শোনার পরে কিছু একটা হয়েছে, শোনার সময় কিছু একটা হয়েছে বা কিছু একটা হয়েছে যেটার পরে তারা রাগ করেছে। কি জন্য রাগ করেছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, দেন নেক্সট কোশ্চেন, দ্য পার্টিসিপেন্টস ইন ডেভিড মুফাটস। ওকে, আমরা আরেকটা নাম পেয়েছি, পার্টিসিপেন্ট ছিল কোথায়, ডেভিড মুফাটস এর একটা স্টাডি। ওকে, একটা স্টাডি নিয়ে কথা বলা হয়েছে। হ্যাড টু এক্সেস মিউজিক, মিউজিকে এক্সেস করতে হয়েছিল বা গান শুনতে হয়েছিল তাই না, কোন একটা মিউজিক শুনতে হয়েছিল উইদাউট, কোনো কিছু একটা ছাড়া, কি ছাড়া শুনতে হয়েছিল, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কিছু একটা ছাড়া তাকে শুনতে হয়েছিল। তাহলে আমরা এখান থেকে আমাদের কিওয়ার্ড গুলা পেয়ে গেছি। এখন আমরা যেটা করব, লিস্ট অফ আইডিয়াস আসবে। লিস্ট অফ আইডিয়াস আমি কেন আগে পড়তে বলছি, লিস্ট অফ আইডিয়াস আগে পড়তে বলার একটা কারণ হচ্ছে,
যদি আমাদের কাছে এই আইডিয়াগুলা আগে থেকে ক্লিয়ার হয়, আমরা যখন সেন্টেন্সে বাকি সেন্টেন্সটা পড়বো, পুরো প্যারাগ্রাফে গিয়ে বাকি সেন্টেন্স অবশ্যই ওখানে প্যারাফ্রেজ করবে। হ্যাঁ, আপনাকে ডিরেক্ট সেন্টেন্সের যে এক্সটেনশনটা আছে, যে মিসিং পার্টটা আছে, ওরা এক্সাক্ট দিবে না, ওরা প্যারাফ্রেজ করবে। যদি আমি এখান থেকে এই যে লিস্ট অফ আইডিয়াস থেকে কিওয়ার্ড ধরে মূল ভাবটা আগে থেকে বুঝে যাই, দেন আমার এটা আইডেন্টিফাই করা ইজি হবে। সো মূল ভাবটা আমরা কিভাবে বের করবো এবং কিভাবে এটাকে আইডেন্টিফাই করতে পারবো? যাদের কাছে কঠিন মনে হবে, যাদের কাছে এলোমেলো লাগবে, তাদের জন্য একটা টিপস, সেটা হচ্ছে খুব শর্টে বাংলায় 2 থেকে 3 লাইনে এই যে আইডিয়ার পাশে লিখে রাখবেন যে লাস্ট সেন্টেন্সটা এইটা বলছে। চলেন আমি একটু দেখাই কিভাবে। ওকে, প্রথমে বলছি কি জেনারেটিং ওয়ার্ক, কোনো একটা কাজ তারা জেনারেট করতেছে বা প্রডিউস করতেছে, দ্যাট ওয়াজ যেটা ছিল ভার্চুয়ালি ইনডিস্টিংগুইশেবল। ইনডিস্টিংগুইশেবল মানে কি? আলাদা করা যায় না, অভেদ্য, এইরকম কিছুকে বলে স্বতন্ত্র। ইনডিস্টিংগুইশেবল। হ্যাঁ, যেটা বস্তুত ভার্চুয়ালি বস্তুত ইনডিস্টিংগুইশেবল ছিল কই থেকে? ফ্রম দ্যাট অফ হিউম্যান। মানুষের যে একটা ক্রিয়েশন থাকে, মানুষ যে আর্টটা তৈরি করেছে, সেটার থেকে আলাদা করাটা অনেক কঠিন ছিল। সো আমরা এখানে, আমি জাস্ট এমনি বলছি যে আমরা এটা পড়ে কি বুঝলাম, যে আমি বুঝতে পারলাম হচ্ছে যে আর্টটা তৈরি করেছিল সেটা মানুষের যে আর্ট, সেটা থেকে আলাদা করা পসিবল হচ্ছিল না, বা একদম অসম্ভব ছিল, এরকম কিছু একটা, বা মানুষের আর্টের মতোই ছিল। তাহলে আমি এখানে কোনটা কোনটা আইডেন্টিফাই করতে পারি? ইনডিস্টিংগুইশেবল এটা, এবং জেনারেটিং ওয়ার্ক দ্যাট ওয়াজ ভার্চুয়ালি। ওকে, এখানে আমি বাংলায় যদি লিখি তাহলে কিভাবে লিখতে পারি বলেন তো? একটা কাজ যেটাকে মানুষ আলাদা, থেকে কাজ আলাদা করা যায় হ্যাঁ, না। আলাদা করা সম্ভব ছিল না, সরি ছিল না হয়ে গেছে, ছিল না কিসের কাজের সাথে? মানুষের, মানুষের কাজের সাথে আলাদা করা ছিল, সম্ভব ছিল না। এটাকে আপনি গুছিয়ে লিখতে পারেন। আচ্ছা, প্রথমটা বুঝছি কি, মানুষের যে কাজ, মানুষের যে আর্টওয়ার্ক, সেটার সাথে আলাদা করাটা অসম্ভব ছিল না, বাট মুশকিল ছিল, তাই না? একটু টাফ ছিল। ওকে, দ্বিতীয়টা কি ছিল? নোয়িং ওয়েদার ইট ওয়াজ ওয়ার্ক অফ হিউম্যানস অর সফটওয়্যার। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? যে নোয়িং, জানা, তাই না? ওয়েদার, ওয়েদার মানে কি? এটা ছিল কি ছিল না? ওয়েদার ইফের ইট মতো। ওয়াজ ওয়ার্ক অফ হিউম্যানস অর সফটওয়্যার, এটা কি মানুষের নাকি সফটওয়্যারের কাজ ছিল, এটা জানা, তাই না? তাহলে আমরা এখানে লিখে রাখি মানুষের। জি, আপু একটু সবাইকে আপনি ইয়ে করে দেন, মিউট করে দেন, যখন প্রয়োজন আপনি তখন মিউটটা অন করে দিয়েন। আচ্ছা ঠিক আছে। ওকে, এখানে কি বলছে যে নোয়িং ওয়েদার ইট ওয়াজ ওয়ার্ক অফ হিউম্যানস অর সফটওয়্যার, এটা আমি বলছি প্রথমে যারা করবেন তারা এভাবে করবেন, 2-3টা করার পরে এটা অটোমেটিক্যালি আপনি আপনার মধ্যে চলে আসবে। অথবা আপনি কিওয়ার্ড আইডেন্টিফাই করেও করতে পারেন, নোয়িং ওয়েদার ইট ওয়াজ দ্য ওয়ার্ক অফ হিউম্যানস অর সফটওয়্যার। ওকে, হিউম্যান অথবা সফটওয়্যার, এটা আমি আইডেন্টিফাই করলাম। মানুষ নাকি সফটওয়্যার? নোয়িং, জানা, এই কাজটা মানুষের নাকি সফটওয়্যার? ওকে, এখানে আমি জানা মানুষের নাকি সফটওয়্যার, নাকি সফটওয়্যার। ওকে, সফটওয়্যার দিলাম। এখন পরেরটাতে আসি, প্রডিউসিং ওয়ার্ক। একটা কাজ প্রডিউস করছে, বা একটা কাজ যেটা ইন্টারলি, সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট, ইন্টারলি ডিপেন্ডেন্ট। ওকে, সম্পূর্ণভাবে নির্ভরশীল কিসের উপরে? একটা কাজ ইমাজিনেশন অফ ইটস ক্রিয়েচার, এর যে ক্রিয়েটর আছে, এর যে ক্রিয়েটর আছে সে তার কিসের উপর নির্ভর করে? কল্পনার উপরে, তাই না? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? সম্পূর্ণভাবে ক্রিয়েটরের
সরি, ক্রিয়েটর এর কল্পনার উপর নির্ভর। আচ্ছা, সম্পূর্ণ ক্রিয়েটরের কল্পনার উপর কি করে, নির্ভর করে বা ডিপেন্ড করে, এতটুকু বুঝলাম। তারপরে কি বলেছে, কম্পেয়ার করা, কোনো কিছুকে কম্পেয়ার করছে, তাই না? কম্পেয়ার একটাই, তুলনা করছে। দ্য আর্টিস্টিক অ্যাচিভমেন্ট অফ হিউম্যানস অ্যান্ড কম্পিউটার। আচ্ছা, কিসের তুলনা করছে? অ্যাচিভমেন্ট, যেটা ওরা অ্যাচিভ করেছে, কিসের? হিউম্যান এবং কম্পিউটার, কম্পিউটার এবং মানুষের অ্যাচিভমেন্টের মধ্যে তুলনা। ওকে, আমরা এখানে এটা লিখে রাখি। আর যদি লিখতে না চান, এভাবে কিওয়ার্ড আইডেন্টিফাই করেও করতে পারেন। কম্পেয়ারিং অ্যাচিভমেন্ট হিউম্যানস অ্যান্ড কম্পিউটার, মানুষ এবং কম্পিউটারের মধ্যে কিছু একটা নিয়ে, অ্যাচিভমেন্ট নিয়ে কম্পেয়ার করছে। মানুষ এবং কম্পিউটারের অ্যাচিভমেন্ট নিয়ে তুলনা। ওকে, তুলনা, ঠিক আছে। রিভিল মানে কি? প্রকাশ করা, তাই না? প্রকাশ করা দ্য টেকনিক্যাল ডিটেল অফ হিজ প্রোগ্রাম, কারো একটা প্রোগ্রামের টেকনিক্যাল ডিটেল প্রকাশ করেছে, তাই না? সো রিভিলিং টেকনিক্যাল ডিটেলস, এতটুকু আইডেন্টিফাই করলেই হবে, তার প্রোগ্রামের টেকনিক্যাল ডিটেল প্রকাশ করা। ওকে, এখানে আমরা লিখে রাখতে পারি যে টেকনিক্যাল ডিটেইল প্রকাশ, ঠিক আছে। ওকে, টেকনিক্যাল ডিটেল প্রকাশ। দেন পারসুয়েডিং মানে কি বলেন তো? যে কোনো কিছু বোঝানো, তাই না? কাউকে বোঝানো, পারসুয়েড করা, বোঝানো। দ্য পাবলিক, কাকে বোঝাবে? জনগণকে। কি বোঝাবে? অ্যাপ্রিসিয়েট কম্পিউটার আর্ট, কম্পিউটারের যে আর্টটা আছে সেটাকে কি করতে, অ্যাপ্রিসিয়েট করতে, মূল্যায়ন করতে, তাই না? তাহলে আমরা এখানে অ্যাপ্রিসিয়েট কম্পিউটার আর্ট। ওকে, পারসুয়েডিং পিপল অ্যাপ্রিসিয়েট কম্পিউটার আর্ট, তাহলে এখানে লিখতে পারি পাশে বোঝানো। কি বোঝানো? কম্পিউটার আর্টকে মূল্যায়ন করা। কম্পিউটার আর্ট, সরি, আর্ট আচ্ছা, এটা এইভাবে হচ্ছে, হোক, কম্পিউটার আর্টকে মূল্যায়ন করা। ওকে, দেন আমরা আসি লাস্টে কি হচ্ছে? ডিসকভারিং দ্যাট, কোনো কিছু আবিষ্কার করা, ডিসকভার করা দ্যাট ইট ওয়াজ দ্য প্রোডাক্ট অফ এ কম্পিউটার প্রোগ্রাম। ওকে, এটা ডিসকভার করতে পেরেছে, বের করতে পেরেছে, আবিষ্কার করতে পেরেছে যে কি এই প্রোডাক্টটা কিসের ছিল? কম্পিউটার প্রোগ্রামের ছিল, তাই না? প্রোডাক্ট অফ এ কম্পিউটার প্রোগ্রাম। সো এটা আমাদের একটা কিওয়ার্ড। সো এখানে যদি আমি লিখি জানতে পারা বা বের করতে পারা, জানতে পারা যে এটা কম্পিউটার প্রোগ্রামের প্রোডাক্ট ছিল। যদিও এটা লাগবে না, যাদের একেবারেই বুঝতে সমস্যা হচ্ছে তাদের জন্য এটা, হ্যাঁ, যারা বুঝতে পারছেন তারা একটু ওয়েট করেন, যেহেতু এটা সবার জন্য একটু সময় লাগবে। জানতে পারা যে এটা কম্পিউটার প্রোডাক্ট ছিল। ওকে, প্রোডাক্ট ছিল। ওকে, তাহলে আমরা বাংলাগুলো অটোমেটিক অলরেডি বের করে ফেলছি, তাই না? এই বাংলাগুলো যদি আপনি পড়ে পড়ে লিখতে যান, আপনার এখন মনে হচ্ছে যে অনেক সময় লাগতে পারে, বাট আপনি যখন বুঝে করবেন আপনার নিজের জন্য, তখন দেখবেন যে সময় অনেকটাই কম লাগবে। আমি এখানে বলছি, লিখছি, এজন্য একটু বোরিং লাগতে পারে। তাহলে প্রথমটা আমরা কি ছিল? আমরা যদি এখন বাংলাটা পড়ি,
প্রথমটা কি ছিল? কাজটা আলাদা করা সম্ভব ছিল না কিসের কাজের সাথে? মানুষের কাজের সাথে, তাই না? দেন দ্বিতীয়টা কি ছিল? জানা মানুষের নাকি সফটওয়্যার? জানা কি জানা? কাজটা মানুষের নাকি সফটওয়্যারের ছিল? ওকে, কাজটি মানুষের নাকি সফটওয়্যারের। তারপরে কি ছিল? সম্পূর্ণভাবে ক্রিয়েটরের কল্পনার উপর ডিপেন্ড করে, তাই না? এরপরে কি? মানুষ এবং কম্পিউটারের অ্যাচিভমেন্ট নিয়ে তুলনা করছে। দেন টেকনিক্যাল ডিটেল প্রকাশ করা, কোনো কিছুর একটা টেকনিক্যাল ডিটেল প্রকাশ করছে। ওকে, বোঝানো, কম্পিউটার আর্টকে মূল্যায়ন করা। কাকে বোঝানো? মানুষকে বোঝানো কম্পিউটার আর্টকে যাতে তারা মূল্যায়ন করে। এবং লাস্ট কি ছিল? জানতে পারা যে এটা কম্পিউটারের প্রোডাক্ট ছিল, কেউ একটা ডিসকভার করেছে কি ছিল, এটা মানুষের ছিল না, এটা কম্পিউটারের একটা প্রোডাক্ট ছিল। ওকে, দেন আসেন আমরা এখন এই কিওয়ার্ড গুলা প্যাসেজে আইডেন্টিফাই করব। ওকে, আপনাদের কাছে এই কিওয়ার্ড গুলো আইডেন্টিফাই করার জন্য আমি 2 মিনিট টাইম দিচ্ছি। 2 মিনিট টাইম 5 নাম্বার প্যাসেজ থেকে শুরু করেন। এবং আরেকটা কথা বলি, যেহেতু এটার পরে কিন্তু আবার কোশ্চেন আছে, 38, 39, 40 কোশ্চেন আছে, দ্যাট মিনস লাস্টের যে প্যারাগ্রাফ সেটা থেকে এই 3টা কোশ্চেন থাকার সম্ভাবনা বেশি। সো আমাদের আইডেন্টিফাই করতে হবে কোন প্যারা থেকে? মাঝখানে 2টা প্যারা থেকে। ওকে, এইটা কিন্তু আরেকটা টিপস, যে আমি আইডেন্টিফাই করবো মাঝখানে 2টা প্যারা থেকেই থাকবে, কারণ লাস্টে আরো 3টা কোশ্চেন আমার আছে। তো 5 নাম্বার এবং 6 নাম্বার প্যারা সবাই বের করেন, বের করে এই কিওয়ার্ড গুলো আইডেন্টিফাই করবেন। শুধু নামগুলো আইডেন্টিফাই করেন, ঠিক আছে? নামগুলো আইডেন্টিফাই করেন, তারপরে আমি শুনবো কে কোন প্যাসেজে কয়টা নাম পেয়েছেন, সরি প্যারাগ্রাফে। 2 মিনিট সময় সবার কাছে, আইডেন্টিফাই করেন। 7 বাজে, আমি 10-এ সবাইকে আনমিউট করে জিজ্ঞেস করব। ওকে, টাইম আপ। এখন আপনারা, আমি যাদেরকে জিজ্ঞেস করবো সে আনমিউট করে আমাকে বলবে, ঠিক আছে? ঝুমা ফারজানা আপু,
বলেন তো কোন কোন প্যারাগ্রাফে পেয়েছেন, কোথায় কোথায় কয়টা পেয়েছেন, মানে 5 নাম্বার প্যারাগ্রাফ এবং 6 নাম্বার প্যারাগ্রাফ। 5 নাম্বার হ্যাঁ বলেন। আপু 5 নাম্বার প্যারাগ্রাফে হচ্ছে এই যে কল্টন, হুম ডেভিড কোক, হুম তারপরে হচ্ছে জিরেন্ট উইগিন্স আর হুম ডগলাস হোফস্টাডারের নাম পেয়েছি, আর আচ্ছা 6 নাম্বার প্যারাতে ডেভিড মোফাটের নাম পেয়েছি। ভেরি গুড ভেরি গুড। এখন আমরা প্যাসেজে চলে যাই, দেখি এনারা কি বলছে এবং কিভাবে আমরা এটা ওইটার এই যে কোশ্চেনটা, এটার একটা ভালো দিক হচ্ছে যে আপনারা এটা অর্ডারে পাবেন। হ্যাঁ, এই কোশ্চেনটা অর্ডারে আসে। যেমন আমরা একটু পরে লিস্ট অফ নেমস যেটা সলভ করব, লিস্ট অফ নেমস এর ক্ষেত্রে হয় কি একটা লেখকের কথা এক প্যারাগ্রাফে থাকে, আরেকটা লেখকের কথা আরেক প্যারাগ্রাফে থাকে, বাট এই যে সেন্টেন্স ম্যাচিং এর ক্ষেত্রে সেন্টেন্সের যে বাকি পার্টটা থাকে ওটা অর্ডার মেনটেন করে আসে, মানে একটা অথবা দুইটা প্যারাগ্রাফ থেকেই দেয় এবং প্রথমে প্রথম কোশ্চেনটা থাকে, তারপরে তার পরের কোশ্চেন থাকে, এভাবে অর্ডার মেনটেন করে আসে। এটার প্লাস পয়েন্ট। ওকে চলেন, যেহেতু আমাদের 5 নাম্বার প্যারাগ্রাফে মোটামুটি সবার 4 জনের নামই আছে, তো আমরা 5 নাম্বার প্যারাগ্রাফটা কপি করে ওখানে নিয়ে যাই, দেখি 5 নাম্বার প্যারাগ্রাফে কে কে কি কি বলেছে। আচ্ছা, প্রথমে কার কথা বলা আছে? কল্টনের কথা। ওকে, কল্টনের কথা বলা আছে তাই না? কল্টনকে আমরা আইডেন্টিফাই করি। আচ্ছা, আমরা প্রথমে তাহলে 32 নাম্বার থেকে শুরু করি। আগে কল্টন কি বলেছে এটা আগে দেখি। কল্টন কি বলেছে? রিসার্চার্স লাইক কল্টন ডোন্ট বিলিভ করে না, নেগেটিভ। ওকে, সে বিশ্বাস করতে চায় না, কি বিশ্বাস করতে চায় না? যে ইট ইজ রাইট টু মেজার, কি করা? পরিমাপ করা। মেজারের আরেকটা কি হতে পারে বলেন, সিনোনিমস কি হতে পারে, কে বলতে পারবেন? মেজার করা, তুলনা করা, তুলনা হতে পারে না, কম্পেয়ার করা হতে পারে না। হুম, ইট ইজ, সে বিলিভ করে না, বিশ্বাস করে না কি, ইট ইজ রাইট টু মেজার, এটা পরিমাপ করা ঠিক হবে কি, মেশিন ক্রিয়েটিভিটি, মেশিনের ক্রিয়েটিভিটি ডিরেক্টলি টু দ্যাট অফ হিউম্যানস, কার সাথে? মেশিনের ক্রিয়েটিভিটি তুলনা করবে না কার সাথে বলেন তো? মানুষের সাথে। মানুষের সাথে। হু হ্যাভ হ্যাড, যাদের, এটা হু কাকে মিন করছে বলেন তো? মানুষকে। ভেরি গুড। হু মিন করছে হচ্ছে হিউম্যানকে, যাদের কি হয়েছে, হ্যাভ হ্যাড লেগেছিল, সময় লেগেছিল, মিলেনিয়া মানে কি, সহস্রাব্দিক, অনেক বছর সময় লেগেছে কি করতে? টু ডেভেলপ আওয়ার স্কিলস, আমাদের যে স্কিলসটা আছে, হিউম্যানের যে স্কিলসটা আছে, এটা ডেভেলপ করতে কত সময় লেগেছে? মিলেনিয়া মানে হাজার হাজার বছর লেগেছে, তাই না? ওকে, তো এখন আমরা তো এটা বুঝতে পেরেছি যে এই প্যারাগ্রাফটা কি বা এই সেন্টেন্সটা কি বলছে, বুঝতে পারছি না? আচ্ছা, যে কোনো একজন বলেন যে এক বাক্যে এই প্যারাগ্রাফটা কি কি বলছে, আমি একজনকে জিজ্ঞেস করবো। মানুষের ক্রিয়েটিভিটির সাথে তুলনা করা উচিত না, সেটাই বলছি। হ্যাঁ, মেশিন ক্রিয়েটিভিটিকে মানুষের ক্রিয়েটিভিটির সাথে মেজার করা ঠিক না, তুলনা করা ঠিক না। কারণ হচ্ছে কি, এই যে মানুষের যে স্কিলস, এইটা তৈরি হতে অনেক বছর সময় লাগছে। কম্পিউটার তো 2 দিন হয়েছে আবিষ্কার করছে, এবং কম্পিউটারকে এই যে এই কমান্ডটা কে দিয়েছে? মানুষ দিয়েছে না কম্পিউটারকে। সো কম্পিউটার 2 দিনে এসে সব করে ফেলবে, এটা সম্ভব? আমাদের 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 থেকে হচ্ছে কম্পারিজন হবে? এটা তো হবে না, আমাদের অনেক সময় লাগছে ভাই, আমরা অনেক খাটছি এটার পেছনে। এখন যাই আমাদের অপশনে, চলেন। সো ওইটা তো বুঝছি, প্রথম যেই ইটা থাকবে, কোশ্চেনটা থাকবে, সেটা সবসময় ম্যাচ করার চেষ্টা করবেন লাস্টের দিক থেকে, কারণ প্রথম কোশ্চেনের অ্যান্সার প্রথম অপশন ওরা কখনোই দেয় না। সো আমরা লাস্টের দিক থেকে যাই, দেখি কি কি বলছে লাস্টে। ডিসকভার করা, প্রথমেই এটা কি জানতে পারা কম্পিউটার প্রোডাক্ট ছিল, এরকম করে কিছু বলছে? বলেন তো। না আপু, না আপু। বলে নাই, সো এটা আমাদের হচ্ছে না। বোঝানো, কম্পিউটার আর্টকে মূল্যায়ন করা, বোঝানো, কাকে বোঝানো? পাবলিককে বোঝানো, এখানে কি কোথাও পাবলিককে বোঝাইছে? না আপু। বোঝায় নাই। রিভিলিং দ্য টেকনিক্যাল ডিটেল, কোন টেকনিক্যাল ডিটেল রিভিল করছে, প্রকাশ করছে? করে নাই। না। এখন আসেন, কম্পেয়ারিং দ্য আর্টিস্টিক অ্যাচিভমেন্ট অফ হিউম্যানস অ্যান্ড কম্পিউটার, এটা কি যায় তুলনা করা? কি
আর্টিস্টিক হ্যাঁ আমি বলেছিলাম না যে হোয়েন এর সাথে আমরা ম্যাচ করে আসব বইয়ে দেখেন হোয়েন থেকে পড়েন Colton says it is important to consider the long-term view when comparing the artistic achievement of humans and computer. সে কি গুরুত্বপূর্ণ মনে করেছিল লং টার্ম ভিউ লং টার্ম ভিউটা কিসের সাথে সিনোনিম করতে পারি বলেন তো আমাদের যে প্যাসেজ ছিল প্যাসেজের লং টার্ম ভিউটা কোনটাকে বোঝাচ্ছে এই যে মিলেনিয়াম মিলেনিয়াকে বোঝাচ্ছে না যে অনেক সময় লেগেছে তার মানে কি লং টার্ম ভিউ ওকে লং টার্ম ভিউ এর সাথে মানে লং টার্ম চিন্তা করা বা লং টার্ম চিন্তা করে কনসিডার করা কি কনসিডার করা যে কম্পেয়ারিং দ্য আর্টিস্টিক অ্যাচিভমেন্ট এন্ড অফ হিউম্যানস এন্ড কম্পিউটার দেখেন আমি বলেছিলাম প্যারাফ্রেজ করছে একই কথা প্যাসেজে নেগেটিভ হিসেবে আছে যে সে বিশ্বাস করতে চায় না আর এখানে কি বলেছে সে গুরুত্বপূর্ণ মনে করেছে একই কথা কিন্তু তাই না এটা বুঝতে কারো সমস্যা হচ্ছে যার বুঝতে সমস্যা হচ্ছে কোশ্চেন করেন চুপ করে বসে থাকলে কিন্তু বুঝতে পারবেন না আবার এই ক্লাস শেষে যে আপনার কাছে মনে হবে আমি এই ক্লাসেও কিছু বুঝি নাই যাদের বুঝতে প্রবলেম হচ্ছে আমি দরকার পড়লে 2-3 বার বোঝাবো যতক্ষণ ক্লাসে আছেন ততক্ষণ বোঝাবো কিন্তু বুঝতে হবে ঠিক আছে আপু একটা কোশ্চেন বলেন আপনি যখন আমাদেরকে যে নামগুলো খুঁজে বের করতে বললেন আমাদেরকে ফিফথ প্যারাতে কেন বললেন ফিফথ প্যারাগ্রাফটা খুঁজতে কেন আচ্ছা বললেন ফিফথ প্যারাগ্রাফে আপনি মনে হয় ফার্স্টের দিকে ইটা ছিলেন না হ্যাঁ উম্মে জোহরা আপু আপু 31 নাম্বার যে কোশ্চেনটা আছে এমসিকিউ এর সেটা শেষ হয়েছে 4th প্যারাগ্রাফে হ্যাঁ যেখান থেকে মানে 31 নাম্বার কোশ্চেন শেষ হয়েছে তারপর থেকে তো 32 নাম্বার কোশ্চেনের প্যাসেজ শুরু হবে প্যারাগ্রাফ শুরু হবে তাই না হ্যাঁ এই জন্য আমরা 5th প্যারাগ্রাফে গিয়েছি এবং আরেকটা সবাই কাইন্ডলি যে কথা বলছেন সে ছাড়া একটু মিউট করে রাখবেন হ্যাঁ এখানে অনেকজন আছেন তো একটু আপনাদের মাইক্রোফোনের দিকে একটু খেয়াল রাখবেন তাহলে আমাদের সবার জন্য ক্লাসটা করা একটু ইজি হবে আমার যেটা হচ্ছে আমি এখান থেকে মিউট করে দিতে পারি বাট তখন আপনাদের যে কোঅপারেশনটা এটা আমি নিতে পারবো না আপনারা সবাই কোশ্চেন করছেন রেসপন্স করছেন আমি যদি এখান থেকে মিউট করে দিই এটা করতে পারবেন কোশ্চেন করতে পারবেন না সো আপনাদের ভালোর জন্যই করতেছি কাইন্ডলি নিজেদের মাইক্রোফোনটা একটু মিউট করেন যাদের কোনো দরকার হচ্ছে না কথা বলার ঠিক আছে ওকে সো এই জন্য আমি 5th প্যারাগ্রাফ থেকে নিয়েছি আর যেটা এই যে বাংলা বের করার সুবিধাটা বুঝতে পারতেছেন যখন আপনি প্যাসেজ পড়ে আসতেছেন আপনার কিন্তু কয়েক সেকেন্ড টাইম লাগতেছে যে এইটা হচ্ছে কি হচ্ছে না সো এটার মধ্যে হ্যাঁ এই জন্য আমি বললাম যে যাদের প্রবলেম হচ্ছে সাইডে একটু নোট করেন এটা আমার এখন যে যখন আমি করতেছি মনে হচ্ছে 5-10 মিনিট টাইম লাগতেছে বাট আপনারা যখন পড়বেন এবং নোট করবেন খুব বেশি সময় লাগবে না 2 to 5 মিনিটস সর্বোচ্চ বাট যখন আপনারা পড়ে আসবেন তখন ওই টাইমটা আপনাদের বেঁচে যাবে আইডেন্টিফাই করার সময় সো আমরা 32 নাম্বারটা পেয়ে গেছি তাই না কল্টনেটটা পেয়ে গেছি কল্টনেটটা নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে আপু এটাতে যখন বলা হয়েছে যে লাস্টের ওয়ার্ডটা ছিল এরকম যে দেন মানে কিন্তু কোনো কিছুর সাথে একটু কম্পেয়ার করতে যাচ্ছে এরকম টাইপের ব্যাপারটা এরকম কিনা আমি যদি কিওয়ার্ডটা এই স্টাইলে ধরতে চাই যে লাস্টে যখন দেন বলছে নিশ্চয়ই এই প্রথম সেন্টেন্সটার সাথে পরের সেন্টেন্সটা একটা কম্পারিজনে আসবে উনি হোয়েন বলেছে আপু দেন কোথায় না, হোয়েন আপনি আপনি আমি এটা বলতেছি যে আপনি যখন লং টার্ম ভিউ এর হোয়েনটা ধরতে বলতেছেন যে কিওয়ার্ড হিসেবে আপনি হোয়েন ধরেন তো সেটা যদি বলি নাহলে শেষে যেমন দেন দেওয়া আছে যখন মানে দেন মানে হচ্ছে যে এটার সাথে কম্পেয়ার হ্যাঁ করবে দেন হলে প্রথমত দেন হলে পরে কোনো কিছু বোঝাতে পারে যেটার পরে এটা হয়েছে হ্যাঁ, অথবা কম্পারিজন এটার কিছু সাথে একটা হ্যাঁ বোঝাতে হ্যাঁ পারে হ্যাঁ কম্পারিজন কিছু একটা হ্যাঁ মানে আমি যদি মনে করেন আমার কাছে আপনি এখন লং টার্ম বলে দিচ্ছেন এই জন্য আমি লং টার্মটাকে মানে আইডিয়াল হিসেবে ধরতেছি না কিন্তু আমি আমার বলে তখন দিচ্ছি না 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 এখানে একটা কথা আছে আমি বলে দিলেই আপনি ওটা ধরবেন না আপনার যেটা হ্যাঁ বুঝতে সুবিধা এক্স্যাক্টলি হয় আমি এটা যে আপু বলতেছি আমি যে এটা আমার বলতে যদি এটা চাচ্ছি মনে হতো যেমন আমি যদি প্রথমেই পড়ছি আমার কাছে মনে হচ্ছে দেন মানে কম্পেয়ার করতে পারে কোনো কিছুর সাথে এটার সাথে লং টার্ম ভিউ সাথে আমি এটার সাথে এটা কম্পেয়ার করতে পারি না আমি কনসিডার করতে পারি এই ক্ষেত্রে হ্যাঁ আমি তো মানে কিওয়ার্ড কি ধরবো এটা কিন্তু বেসিক্যালি আমারই মানে ব্যাপার আপনার যে আমি ব্যাপার কি আপনি কিওয়ার্ডটা কোনটা দিয়ে লাগাবো বুঝতে পারতেছেন আপনি কোন হ্যাঁ ওয়ার্ড দিয়ে পরের ওয়ার্ডটা গেস করতে পারতেছেন এটা হচ্ছে আপনার কগনিটিভ স্কিল তাই না এখন যেমন আমরা সবাই মিলে পড়তেছি দেখে একটা মানে সবাই একই মানে কিওয়ার্ড ধরতেছি যখন আমি সিঙ্গেল পড়বো নিশ্চয়ই আমার আপনার কিওয়ার্ড আলাদা হবে আলাদা হবে হ্যাঁ দেন আমি স্বাভাবিক মানে মানে সার্চ করার বিষয়টা এরকম যে হ্যাঁ দেন যেহেতু বলছে ডেফিনেটলি আপনার ফার্স্ট সেন্টেন্সের সাথে সেকেন্ড সেন্টেন্সের একটা কম্পারিজন আসতে কম্পারিজন পারে থাকবে হ্যাঁ বা অবশ্যই এখন এটা হচ্ছে পরের এটা হবে বা এরকম
নাকি আমি পাচ্ছি না? ওকে ওকে সরি না, আমার না। এখানে টেকনিক্যাল প্রবলেম হয়েছিল না ওকে আমি কি ঠিক বলতেছিলাম কিনা আর হ্যাঁ কি এটা হ্যাঁ হ্যাঁ জানতে চাই। আপু আপনি ঠিক বলছেন আপনার আচ্ছা ঠিক কিওয়ার্ড আছে। আমি এখানে বলি কিওয়ার্ড হচ্ছে আমি কোনটা পড়ে কোনটা বুঝতেছি এটা হচ্ছে কিওয়ার্ড প্রথমত আমি যদি একটা কিওয়ার্ড আইডেন্টিফাই করে নেক্সট ওয়ার্ডটা আমি গেস করতে পারি দ্যাট ইজ মাই কিওয়ার্ড তাই না এবং পরে হচ্ছে যে যেমন এখানে হোয়েন বাই বাই দ্বারা কি বোঝাচ্ছি আমরা আমরা যদি নেক্সট কোশ্চেনের লাস্টে বাইটা কিওয়ার্ড হিসেবে নেই ধরেন বাইটা নিলাম বাই মানে কি কোনো কিছুর একটা মাধ্যম তার মানে কি কোনো কিছুর একটা মাধ্যমে কিছু একটা হয়েছিল এটা আমরা গেস করতে পারতেছি না সেন্টেন্সের লাস্টে বাই যেমন আমি যদি বলি বাই সারপ্রাইজড বাই মানে হুম সারপ্রাইজ হুম হয়েছিল এটার কারণে বাইটা হ্যাঁ যদি আমি কোনো কিছুর কিওয়ার্ড একটা হিসেবে কারণে ধরি তো সারপ্রাইজটা কি কারণে হয়েছিল এটা বের করাটা হ্যাঁ সহজ হবে। হ্যাঁ হ্যাঁ এইটাই থ্যাংক ইউ আপু যেমন আপু আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই চলেন নেক্সট কোশ্চেন কি বলছে থ্যাংক ইউ। এখন একটু দেখে আসি নেক্সট কোশ্চেন বলছে ডেভিড কোপের কথা আচ্ছা আমরা এখান থেকে ডেভিড কোপকে একটু আইডেন্টিফাই করি ডেভিড কোপ কোথায় আছে কম্পোজার ডেভিড কোপ এই যে ডেভিড কোপ ডেভিড কোপকে আমরা পেয়েছি আমরা একটু আলাদা কালার দিয়ে এটাকে আইডেন্টিফাই করি ওকে ডেভিড কোপ ইনভেন্ট করেছে একটা প্রোগ্রাম তাই না একটা প্রোগ্রাম ইনভেন্ট করেছে প্রোগ্রামটার নাম কি এক্সপেরিমেন্টস ইন মিউজিক্যাল ইন্টেলিজেন্স যেটার শর্ট ফর্ম কি ইএমআই আমরা ইএমআই বলতে অন্য কোনো কিছু বুঝি তাই না ইএমআই বলতে আমরা কি বুঝি কোন একটা প্রোডাক্ট ইএমআই তে কিনতেছি ইনস্টলমেন্ট বুঝি বাট এখানে লোন ইএমআই ইনস্টলমেন্ট বলতে ওনার এক্সপেরিমেন্টস ইন মিউজিক্যাল ইন্টেলিজেন্স বোঝাইছে ওকে ইএমআই সে আবিষ্কার করছে ইনভেন্ট করছে বুঝলাম এখন তারপরে কি বলেছে নট অনলি ডিড ইএমআই ক্রিয়েট কম্পোজিশনস মিউজিক কম্পোজিশনস আচ্ছা ইএমআই কি ক্রিয়েট করেছে শুধু মিউজিক কম্পোজিশনে যে তৈরি করেছে কিসের স্টাইলে কপি স্টাইল ওকে কপি স্টাইল আমার দরকার নাই মিউজিক কম্পোজিশন করেছে যে নট অনলি কম্পোজিশন সে শুধু কম্পোজিশনই করেনি বাট অলসো ওকে বাট অলসো তা আরো কিছু করেছে দ্যাট অফ মোস্ট রিভার্ড ক্লাসিক্যাল কম্পোজার্স আচ্ছা অন্য যারা ক্লাসিক্যাল কম্পোজার্স ছিল ইনক্লুডিং কে ছিল ব্যাস ছিল এগুলো হচ্ছে একটা নাম ঠিক আছে এই জিনিসগুলা খুব একটা মাথায় নেওয়ার দরকার নাই আচ্ছা নাম ছিল বাট অলসো দ্যাট অফ মোস্ট রিভার্ড ক্লাসিক্যাল কম্পোজার্স ওকে যারা ক্লাসিক্যাল কম্পোজার্স ছিল তাদের থেকেও ভালো কিছু সে কম্পোজ করেছে বুঝলাম অডিয়েন্স ওয়ার মুভ টু টিয়ার্স আচ্ছা অডিয়েন্স কি করেছিল কান্নায় ভেঙে পড়েছিল তাই না ইমোশনাল হয়ে গিয়েছিল ওকে অ্যান্ড ইএমআই ইভেন ফুলড এই যে এইটাকে একটু রাখতে হবে ইএমআই কি করেছিল ফুল বোকা বানিয়েছিল কাকে বোকা বানিয়েছে দেখি ক্লাসিক্যাল মিউজিক এক্সপার্ট যারা ছিল তাদেরকে কি করেছে বোকা বানিয়েছে ইনটু থিঙ্কিং চিন্তা করতে দে ওয়ার হিয়ারিং জেনুইন ব্যাচ তারা জেনুইন একটা জিনিস শুনতেছে তারা বোকা হয়ে গিয়েছিল তাদেরকে কি করা হয়েছিল বোকা বানানো হয়েছিল মেইন কথা সো এই সেন্টেন্সটা দিয়ে যদি আমি কিওয়ার্ড ধরে যদি বলতে চাই প্রথমে ইএমআই একটা কম্পোজার তৈরি করেছে যেটা যারা অরিজিনাল কম্পোজার তৈরি করেছে তারাও ইভেন তাদের থেকেও বেটার তাই না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এই যে কম্পোজারটা এটা এতটাই ভালো ছিল যে এটা যে অডিয়েন্স ছিল তারা কান্নায় ভেঙে পড়েছিল এবং ইভেন ফুলড বোকা বানিয়েছিল কাদের ক্লাসিক্যাল মিউজিক এক্সপার্ট যারা ছিল তাদেরকেও বোকা বানিয়েছিল কিভাবে বোকা বানিয়েছিল বাবা তারা কিভাবে বোকা হয়েছিল থিঙ্কিং দে ওয়ার হিয়ারিং জেনুইন ব্যাচ চিন্তা করার মাধ্যমে যে তারা অরিজিনাল যে ব্যাচটা আছে সেটাই শুনতেছে এখন আমাদের কোশ্চেন কি ছিল ডেভিড কোপস ইএমআই সফটওয়্যার সারপ্রাইজ করেছিল কাকে সারপ্রাইজ করে ফুল বানিয়েছিল বোকা বানিয়েছিল সারপ্রাইজ করেছিল তাই না আমরা কি বুঝতে পারতেছি রেসপন্স করেন জি আপু জি আপু ফুল বোকা হয়ে গিয়েছিলাম মানে কি আমি যখন সারপ্রাইজ হয়ে যাই মাঝে মাঝে বোকা হয়ে যায় না যে আমি সারপ্রাইজ হয়ে গেছি আরে সারপ্রাইজ আমি অবাক হয়ে বোকা হয়ে গেছি এটা কি হলো সো এখানে সারপ্রাইজ আর ফুল আচ্ছা একজন ক্লাসে লেট জয়েন করেছে সরি আমি মেসেজটা প্রথমে দেখি নাই ফাতেমা মনসুর আপু ক্যামব্রিজ 13 টেস্ট 1 প্যাসেজ 3 27 পেজ বের করবেন আচ্ছা এখন আসি সে বোকা হয়ে গিয়েছিল কি চিন্তা করে বোকা হয়েছিল এবং মিউজিক এক্সপার্ট যারা ছিল তারাও বোকা হয়ে গেছিল পিপল তো ইমোশনাল হয়েছিলই
এক্সপার্ট যারা ছিল তারাও বোকা হয়েছিল, কি তারা মনে করছে তারা অরিজিনাল জিনিস শুনতেছে, তাই না? অরিজিনাল যে কম্পোজার সেটা শুনতেছে, বাট এটা কি ছিল? কম্পিউটারের ক্রিয়েটেড ছিল। আচ্ছা, এখন আমরা প্যাসেজে যাই। সারপ্রাইজড বাই এটার সাথে ম্যাচ করে আমাদেরকে কিছু বলেছে কিনা চলেন দেখি। দেখি তাহলে জানতে পারা ডিসকভারিং, আমরা আবার লাস্ট থেকে যাচ্ছি, হ্যাঁ। ডিসকভারিং দ্যাট ইট ওয়াজ প্রোডাক্ট অফ এ কম্পিউটার প্রোগ্রাম, তারা কি ডিসকভার করতে পেরেছিল? এরকম কিছু বলা আছে যে ডিসকভার করতে পেরেছিল? না আপু, না ধরতে দিতে পারে না। আচ্ছা, বলেন। তারা কি জনগণকে এটা পার্সুয়েট করতে গিয়েছিল যে অ্যাপ্রিসিয়েট কম্পিউটার আর্ট? এটা কি বলেছে যে তোমরা কম্পিউটার আর্টকে অ্যাপ্রিসিয়েট করো? বলতে পারে না। না আপু, না ম্যাম, আচ্ছা, টেকনিক্যাল ডিটেল কি প্রকাশ করার কথা এখানে বলেছে? না। না, টেকনিক্যাল ডিটেলও প্রকাশ করার কথা বলেনি। আর আমাদের ডি নাম্বারটা পেয়ে গেছি না আমরা? সো হ্যাঁ। যেটা পেয়ে যাব সেটা আগে কেটে দিব, ঠিক আছে? না হলে এটা নিয়ে আমাদের পরবর্তীতে আবারও একটা ঝামেলা হবে। এটা আমি রেড করে দিই, রেড করে দিলে বেটার হবে, যে আমরা এটা নিয়ে আর কোনো কথা বলবো না। ওকে, প্রোডিউসিং ওয়ার্ক ইন্টারলি ডিপেন্ডেন্ট অন ইমাজিনেশন, কোন ইমাজিনেশনের কথা বলা হয়েছে? না জানো না না? আপু, আচ্ছা, নোয়িং whether it was work of humans or software, দেখেন তো এই কথাটার সাথে যায় কিনা? জানা। সফটওয়্যারের কথা বলা হবে। এখান থেকে বাই থেকে শুরু করবেন। আমি বললাম এইটা এইটাই না, বাইয়ের পরে এইটা এইটা দেন, এই সেন্টেন্সটা বসান, বসায় বলেন যে 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 প্যারাগ্রাফে আমরা যেটা পড়ছি এবং এইটা যেটা বলতেছি এইটা সেম কিনা, মানে মিনিংটা সেম আসতেছে কিনা। David Cope's EMI software surprised people, মানুষকে সারপ্রাইজ করেছিল by knowing whether it was the work of humans or software, তার মানে কি ফুলড করেছিল, তারা কি মনে করেছিল বলেন তো? তারা মনে করেছিল এটা কি হবে? জেনুইন মানুষের ভয়েস শুনতেছে, জেনুইন আচ্ছা। ব্যাচের শুনতেছে। এইটা হবে নাকি এ নাম্বারটা হবে? আমাকে বলেন, এই দুইটা পড়ে বলেন কোনটা হবে? এটা এ এ হবে, হবে, এ হবে। এ হবে, কারণ মানে এখানে এ হবে। মানুষ যায় না। মানুষের কাছে এটা অভেদ্য লাগতেছিল। অভেদ্য লাগছিল, হ্যাঁ, কাজটা বুঝতে আলাদা করা পারতেছিল না। সম্ভব ছিল না মানুষের পার্থক্য পক্ষে, তাই করতে না? পারতেছি। ফুলড হয়েছিল কেন? যে ওরা মনে করেছিল যে এটা, যে ইভেন যারা ক্লাসিক্যাল এক্সপার্ট ছিল তারাও কি মনে করেছিল এটা কম্পিউটারে তৈরি হতে পারে, এবং ওরা কাজটাকে আলাদা করতে পারতেছিল না মানুষের কাজের সাথে, তাই না? এই জন্য তারা ফুলড হয়েছিল না? জি। আচ্ছা, তাহলে এটা আমরা পেয়েছি, এটা আমরা কি করে দিই? রেড করে দিই। ওকে, দেন আমরা যাই উইগিন্স এর কাছে। চলেন, উইগিন্স কি বলেছে? এই যে উইগিন্স। আচ্ছা, উইগিন্স কি বলছে দেখি। উইগিন্স হ্যাভ ব্লাস্টেড, আমাদের প্রশ্নটা আগে পড়ি। আপু, আমার একটা কোশ্চেন আছে, হ্যাঁ হ্যাঁ, সরি। শিওর 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 এটা শিওর। হচ্ছে যে আপনি এইটা যখন খুঁজে বের করতেছিলেন তখন বাই ইউজ করে একটা সেন্টেন্স অ্যাড করছিলেন, হ্যাঁ হ্যাঁ ওইটা কি হ্যাঁ। আমরা, ওইটা আমি বুঝতেছি না যে কোন লাইনের সাথে বাই ইউজ করে কিভাবে মিলাবো। আচ্ছা, বাইটা হচ্ছে আপনি ধরেন একটা অ্যান্সার পাইছেন, হ্যাঁ, আমি বাইয়ের কথা যদি এটাই বলি, এই যে ডেভিড কোপস ইএমআই সফটওয়্যার সারপ্রাইজ পিপল, মানুষকে সারপ্রাইজ করেছিল, কোনো কিছুর একটা মাধ্যমে সারপ্রাইজ করেছিল না? বুঝতে পারছেন ভাইয়া বাইয়ের হ্যাঁ ব্যাপারটা? হ্যাঁ 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 এই হ্যাঁ হ্যাঁ বাইটাকে হ্যাঁ আমরা এখানে রাখবো, ঠিক আছে? আমরা এটা বুঝছি যে সারপ্রাইজ করেছিল বাই কোনো কিছুর একটা মাধ্যমে, আমরা যখন অ্যান্সার মিলাবো, এ দেখেন এই জায়গাটায় আমরা বাইটা অ্যাড করে দিব, দিয়ে তারপরে দেখবো যে অ্যাকচুয়ালি এটা কি ম্যাচ করছে কি করছে না। করছি কিনা। এবার মানে এরকম কিছু ওয়ার্ড আমরা নিয়ে আসবো যে লেক্সিক্যাল রিসোর্সের মাধ্যমে, যেগুলো বাই, হোয়েন, দেন এগুলো দিয়ে অ্যাড করার ট্রাই করবো যে মিলতেছে না, কিনা। বাই হোয়েন এগুলো দিয়ে অ্যাড করার ট্রাই করব যখন আমাদের প্রশ্নের লাস্টে যেটা থাকবে সেটা দিয়ে অ্যাড করব। প্রশ্নের লাস্টে যদি এই যে দেখেন হোয়েন ওকে। আছে, তাই না? আমরা যখন হুম। অ্যান্সার খুঁজবো এই 32 নাম্বারের জন্য, তখন ওই অ্যান্সারের আগে আমরা হোয়েন দিয়ে খুঁজবো। এই যে দেখেন অ্যান্সার, হোয়েন কম্পেয়ারিং দ্য আর্টিস্টিক অ্যাচিভমেন্টস অফ হিউম্যান অ্যান্ড কম্পিউটার্স, এখানে হোয়েন দিব। তারপরের কোশ্চেনে আমাদের কি ছিল? লাস্টে বাই ছিল। সো আমরা বাই যখন ছিল, এটার হ্যাঁ, অ্যান্সার খুঁজবো তখন ওই অ্যান্সারের সামনে আমরা বাই দিয়ে দেখবো যে হ্যাঁ এইটা মিনিং বাই দিয়ে এটা দিব। হচ্ছে কিনা। ওকে ওকে, থ্যাংক ইউ, আচ্ছা, বুঝতে পারছি। এখন আমরা উইগিন্সের এটা একটু বলি। উইগিন্স কি করেছিল? ক্রিটিসাইজ করেছিল কোপকে। কাকে? ডেভিড কোপকে, ফর নট, কোনো একটা নেগেটিভ কোনো কিছুর জন্য
ক্রিটিসাইজড করেছে, তার নিন্দা করেছে। ওকে, কিসের জন্য? এই যে হ্যাভ ব্লাস্টেড, ব্লাস্টেড মানে কি বলেন তো? রাগ হওয়া, কারোর উপর প্রচন্ড রাগ হওয়া না? কাউকে প্রচন্ড নিন্দা করা বা ব্লাস্টেড, কারোর উপর ক্ষোভ হওয়া, ব্লাস্টেড। সো ব্লাস্টেড এর সাথে আমরা ক্রিটিসাইজটা মিলাতে পারি, নিন্দা করা, জি। রাগ হওয়া। ওকে, তারপরেরটা পড়ি। কার উপর ব্লাস্টেড হয়েছিল? হ্যাঁ, ব্লাস্টেড কোপস ওয়ার্ক। আচ্ছা, আমরা ওখানেও পেয়েছি যে কোপস কে ক্রিটিসাইজড করেছে। এখানে পাচ্ছি কোপস এর উপর, কোপস এর যে ওয়ার্ক ছিল সেটা নিয়ে ব্লাস্টেড হয়েছে। কেন হয়েছিল দেখি তো। যে ওয়ার্কটা কি ছিল? সুডো সায়েন্স ছিল। সুডো সায়েন্স মানে কি জানি? অপবৈজ্ঞানিক। মানে আমি তো দিয়া রাখছিলাম না। কেউ কি কথা বলছেন? কাইন্ডলি মাইক্রোফোনের দিকে একটু খেয়াল করবেন, তাছাড়া আমি আপনাদের পার্টিসিপেশন নিতে পারবো না। যাদের যাদের সবাইকে মিউট করে দেন, কথা আসতেছে। আচ্ছা, কথা বলার সময় তো কথা বলতে পারেন না। ব্লাস্টেড কোপস ওয়ার্ক, কোপসের যে কাজটা আছে সেটার প্রতি ক্ষোভ দেখিয়েছিলেন বা ক্রিটিসাইজড করেছিলেন। কেন ক্রিটিসাইজড করেছিলেন? বা সুডো সায়েন্স, কারণ তার কাজটা কি মনে হয়েছিল? সুডো সায়েন্স। সুডো সায়েন্স মানে কি? অপবৈজ্ঞানিক, বৈজ্ঞানিক কোনো ভিত্তি ছিল না। এটা কে মনে করতেছে? উইগিন্স মনে করতেছে। অ্যান্ড কন্ডেমড মানে নিন্দা করেছিল। এটাও যদি আপনি ক্রিটিসাইজড বলেন তাও হবে, যে নিন্দা করা, ক্রিটিসাইজ করা, কন্ডেম করেছে। ওকে, কন্ডেম হিম ফর হিজ ডেলিবারেটলি মানে কি? ইচ্ছা করে, স্বেচ্ছায়। স্বেচ্ছায় কি করেছিল? ভেগ এক্সপ্লেনেশন দিয়েছিল, মানে কি? অস্পষ্ট একটা এক্সপ্লেনেশন দিয়েছিল অফ হাউ দ্য সফটওয়্যার ওয়ার্ক। কিভাবে সফটওয়্যারটা কাজ করে সেটা নিয়ে কি করেছিল? অস্পষ্ট একটা ব্যাখ্যা দিয়েছিল, তাই না? তাহলে এখন আমাকে বলেন, এক লাইনে যদি আমরা বলতে যাই, উইগিন্স ক্রিটিসাইজ করেছিল কাকে? পোপকে। কি কারণে? যে সে স্বেচ্ছায় একটা অস্পষ্ট এক্সপ্লেনেশন দিছিল যে কিভাবে সফটওয়্যারটা কাজ করে, এবং তার যে কাজটা ছিল সেটা ছিল অবৈজ্ঞানিক, মানে বিজ্ঞানিক কোনো ভিত্তি ছিল না, যার কারণে তার বিজ্ঞানসম্মত না। এক্সপ্লেনেশনটা ভেগ ছিল। তাই তো? জি। হ্যাঁ, ওকে, এখন আমরা যাই অপশনে, চলেন। তাহলে এখান থেকে আমরা কি পেয়েছিলাম? লাস্টের ওয়ার্ডটা নট। ঠিক আছে, আমরা নটটা দিয়ে কিন্তু যেই এটাই নিব সেটা নটটা। আচ্ছা, আমরা দুইটা পেয়ে গেছি। এখন আমরা প্রথম থেকে চলে আসি, চলেন। প্রথম থেকে কি বলেছে? কাজটা মানুষের নাকি সফটওয়্যারের জানা? এটা কি বলেছে যে নোয়িং ওয়েদার ইট ওয়াজ ওয়ার্ক অফ হিউম্যানস অর সফটওয়্যার? নট নোয়িং, এখানে নট বসায় দেখেন। এই যে নটের কথাটা আমি কেন বলছিলাম, ওকে সরি, এখানে নটটা বসায় দেখেন, তাহলে অ্যান্সারটা হবে কিনা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। নট নোয়িং, না জানার কারণে, ওয়েদার ইট ওয়াজ ওয়ার্ক অফ হিউম্যানস অর সফটওয়্যার। আচ্ছা, উইগিন্স কি কোপকে ক্রিটিসাইজ করেছিল এইটা না জানার কারণে, যেটা মানুষের নাকি সফটওয়্যারের কাজ ছিল এটার জন্য? না। না না, এরকম আচ্ছা, দ্যাট মিন্স এটা আমাদের অ্যান্সার না। আচ্ছা, এখানে বলি, এখানে নট দিয়ে দেখেন, নট প্রডিউসিং ওয়ার্ক এন্টায়ারলি ডিপেন্ডেন্ট অন দ্য ইমাজিনেশন অফ ইটস ক্রিয়েটার। এই যে নট প্রডিউসিং, কোনো কাজ তৈরি করার কারণে নয়, যে কোনো একটা কাজ তৈরি করে নাই যেটা মানুষের ইমাজিনেশনের উপর ডিপেন্ডেন্ট, এটার জন্য কি ক্রিটিসাইজ করছে? এরকম কিছু না। আচ্ছা, এরকম কিছু না। আচ্ছা, নটটা করে দিলাম। এইখানে নটটা বসায় দেখেন তো কি বোঝায়। নট রিভিলিং দ্য টেকনিক্যাল ডিটেল অফ হিজ প্রোগ্রাম, তার এটা প্রোগ্রামের হইতে পারে। এটাই হবে। এই হবে টেকনিক্যাল ডিটেল। টেকনিক্যাল ডিটেলটাকে সিনোনিমস ইউজ করছে কিভাবে বলেন তো? সফটওয়্যার বৈজ্ঞানিক সফটওয়্যার সফটওয়্যার ওয়ার্ক। সফটওয়্যার ওয়ার্কের কি ছিল? এটা টেকনিক্যাল একটা কাজ ছিল না? এইটা প্রকাশ না করার কারণে, যে ভেগ একটা এক্সপ্লেনেশন দিছিল না, যে অস্পষ্ট, এটার মাধ্যমে বোঝা যাচ্ছিল না যে এটা সফটওয়্যার ওয়ার্ক ছিল কিনা। ডিটেলসটাকে এভাবে বলছে মনে হয়, যে বেগ এক্সপ্লেনেশন করছে। হ্যাঁ, রিভিলটা করছে, যে নট রিভিলিং, প্রকাশ করে নাই, প্রকাশ করে নাই টেকনিক্যাল ডিটেল অফ হিস প্রোগ্রাম, তার টেকনিক্যাল যে ডিটেলটা আছে তার প্রোগ্রামে সেটা প্রকাশ করে না। আর এখানে বলতেছে কি, যে অস্পষ্ট একটা এক্সপ্লেনেশন দিয়েছিল, তাই না? ডেলিভারেটলি ভেগ এক্সপ্লেনেশন দিয়েছিল, যে এক্সপ্লেনেশনটা অস্পষ্ট ছিল, মানে যেটা কোনো কাজেরই ছিল না, সুডো সায়েন্স ছিল, অবৈজ্ঞানিক ছিল। তো এইটাই হচ্ছে, দেখেন প্যারাফ্রেজটা কিভাবে করতেছে, বুঝতে পারতেছেন? এখানে নেগেটিভ থাকলে এখানে পজিটিভ থাকতেছে, বাট মিনিং কিন্তু একটাই দাঁড়াচ্ছে, তাই না? জি আপু। জি আপু।
এখন বুঝছি। তাহলে আমরা ইটাও পেয়ে গেছি, যে এই জন্য বলতেছি যে এই নটটা বা লাস্টের যেই ইটা থাকবে, ওয়ার্ডটা থাকবে, সেটা দিয়ে অলওয়েজ আপনারা ম্যাচ করার চেষ্টা করবেন, তাহলে পেয়ে যাবেন। কারণ কি, ওরা কখনোই আপনার এক্সাক্ট সেন্টেন্সের এন্ডিংটা দিবে না আপনাকে, ওরা একটু কনফিউজড করবে। আচ্ছা, গেল। এরপরের প্রশ্নে আসি। এরপরে কার কথা বলেছে? ডগলাসের কথা বলেছে, তাই না? ডগলাস কি করেছে? ক্লেম করেছে ইএমআই কার ছিল? কোপস এর সফটওয়্যার ছিল। উইগিন্স এর ক্রিটিসাইজ কিন্তু শেষ, ঠিক আছে? এবার আসবে ডগলাস কোন একটা কিছু ক্লেম করেছে ওই ইএমআই সফটওয়্যারের উপরে। আচ্ছা, ডগলাসকে আইডেন্টিফাই করি, চলেন। ডগলাস কই? আচ্ছা, মিন হোয়াইল, ওই যে তারপরে একই সাথে কি করেছে এরই মধ্যে ডগলাস কি করেছে দেখি, আমাদের ডগলাস ভাই কি বলেছে? ইন্ডিয়ান ইউনিভার্সিটি এগুলা কখনোই পড়বে না। কোন ইউনিভার্সিটি আমার জানার দরকার আছে? ভাই তুমি কি বলছো এটা আমার জানার দরকার আছে। তুমি কই থেকে আসছো না আসছো সেটা তোমার কাছে রাখো। ক্রিয়েটেড রেপ্লিকাস, ওকে, রেপ্লিকাস হুইচ সেইড বলেছে, এই যে বলেছে, এখান থেকে ধরবো, ঠিক আছে? আচ্ছা, ডগলাস সেইড ইএমআই ক্রিয়েটেড রেপ্লিকাস মানে কি? নকল। created replicas which still rely completely on the original artistic creative impulses. আমরা মনে হয় একটু একটু বুঝতে পারতেছি না, আমরা বাংলা লিখে রাখছিলাম না? কে কে বুঝতে পারতেছেন বলেন তো? হ্যাঁ, বুঝতে পারতেছি। ডগলাস বুঝতে কি পারতেছি। বলেছে যে ইএমআই যে সফটওয়্যারটা আছে এটা কি তৈরি করেছে? নকল তৈরি করেছে। যে নকলটা তৈরি করেছে সেটা আবার কিসের উপর ডিপেন্ড ছিল? রিলাই, নির্ভর করছিল অরিজিনাল একটা কমপ্লিটলি। আর্টিস্টের হ্যাঁ, আর্টিস্টের যে ছিল, যে অরিজিনাল আর্টিস্ট যে ছিল, তার ক্রিয়েটিভ ইম্পালস, তার যে কল্পনা, তার যে ক্রিয়েটিভ ইম্পালস ছিল, তার যে কল্পনা শক্তি ছিল, সেটা অরিজিনাল আর্টিস্টের মানে ওই কল্পনার উপরই পুরোপুরি ডিপেন্ডেন্ট ছিল না? এরকম বোঝাচ্ছে না? যে রেপ্লিকা যেটা তৈরি করো না কেন ভাই, আইডিয়া তো অরিজিনাল মানুষেরই ছিল, তার কল্পনা থেকে নিয়েই তুমি করছো, তুমি নিজে কোনো কিছু করো নাই। তুমি যে রেপ্লিকাটাও তৈরি করেছিল সেটাও নির্ভর করে কার উপরে? অরিজিনাল আর্টিস্টের যে কল্পনা আছে সেটার উপরে, ক্রিয়েটিভ ইম্পালস যেটা রয়েছে সেটার উপরে। বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে এটাতে? এটা মোটামুটি একদম সিমিলারই, মানে আইডিয়া এবং সে প্রশ্নের সাথে একেবারেই মোটামুটি মেলানো। হ্যাঁ, তাহলে এখানে কি এই যে ওয়াজটা ছিল না, ডগলাস ক্লেইম দ্যাট ইএমআই ওয়াজ, তাহলে এখান থেকে আমরা কি নিয়ে আসবো? ওয়াজটা নিয়ে আসবো, তাই না? এখন ওয়াজটা নিয়ে যে আমরা মিলাবো, দেখি চলেন। এই যে এখন ফার্স্টেরটাতে দিয়ে দেখি ওয়াজ দিয়ে কি বোঝাচ্ছে দেখি। ওকে, হয়ে গেল। আচ্ছা, ডগলাস ক্লেম দ্যাট ইএমআই ওয়াজ knowing whether it was work of humans or software. এটা কি ছিল জানা যে মানুষের নাকি সফটওয়্যারের? না, আচ্ছা, এটা ছিল না, না। এরকম কিছু ছিল না। তারপরে এটাতে was producing work entirely dependent on the imagination of its creator. এটা আপনারা সহজেই বুঝতে পারবেন যে সম্পূর্ণভাবে ক্রিয়েটরের ক্রিয়েটরের কল্পনার যেই উপরে নির্ভর করে। কল্পনার উপর। হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে? পুরো সেন্টেন্সটা যদি আমরা এভাবে বলতে যাই, Douglas claimed that EMI was producing work entirely dependent on the imagination of its creator. তাই না? ক্লেম করেছিল যে ডগলাসের যে কাজটা ছিল সেটা সম্পূর্ণই কার কল্পনার উপরে ছিল? ক্রিয়েটর যে ছিল তার কল্পনার উপর নির্ভরশীল ছিল, ঠিক আছে? ওকে, দেন এটা আমরা রেড করে দেই, আমরা এটাও বুঝতে পারছি। এখন আমরা চলে যাব তারপরে আরেকটা জিনিস। কোশ্চেন আছে কয়টা বলেন তো? 6টা। অপশন আছে কয়টা? 7টা। 7টা। দ্যাট সাতটা। মিন্স আমাদের একটা অপশন বাদ যাবে, ওইটা হবে না, তাই না? এখন আসি নেক্সট কোশ্চেন কি ছিল? অডিয়েন্স। দেখেন এখানে অন্য কারো নাম বলছে? নাম বলে নাই, কিন্তু একজনকে মেনশন করছে। কাকে? অডিয়েন্সকে, তাই না? হু হ্যাড লিসেন, অডিয়েন্স যারা শুনেছিল ইএমআই মিউজিক। আচ্ছা, এখন আমরা যারা ইএমআই তৈরি করেছিল, যারা ক্রিটিসাইজ করছে, যারা ক্লেম করছে, ওদেরকে বাদ। এখন আমরা আসবো কার কাছে? অডিয়েন্সের কাছে। অডিয়েন্স কি হয়েছিল? অ্যাংরি হয়েছিল কোনো কিছুর একটা পরে, আফটার কোনো কিছুর একটা পরে অ্যাংরি হয়েছিল। কেন অ্যাংরি হয়েছিল চলেন দেখি। এই যে অডিয়েন্স পেয়েছি, when audience Knowing the truth.
found out the truth they were often outraged with cope. যখন তারা সত্য খুঁজে পেয়েছিল, তাই না? কোনো কিছুর একটা সত্য খুঁজে পাওয়ার পরে কি হয়েছিল? আউটরেস্ট হয়েছিল, ক্ষোভে ভেঙে পড়েছিল। সুমন ভাই আপনারটা একটু মিউট করে নেন। আচ্ছা, একটু আস্তে আস্তে যে পড়েন একটু কাইন্ডলি মনে মনে পড়েন, না হলে তো আসলে বাকিদের একটু আচ্ছা, প্রবলেম হয়। কেউ একটু মানে মনে মনে পড়েন, অথবা একটু আপনাদের যে মাইক্রোফোনটা আছে এটার দিকে খেয়াল করেন। হ্যাঁ, অনেকেই আছি আমরা এখানে, ঠিক আছে? প্রায় 52 জনের মতো আছি। আসলে সবাই যদি দুই একজনও যদি একটু মাইক্রোফোনটা আনমিউট হয়ে যায়, আমি জানি কেউ ডেলিবারেটলি করতেছে না, ঠিক আছে, হয়ে যাচ্ছে বা আনকনসিয়াসলি হচ্ছে, তারা একটু খেয়াল রাখেন। সবাই একটু পর পর নিজেদের মাইক্রোফোনের দিকে একটু খেয়াল রাখেন। তা না হলে হয় কি, এখানে অনেকেই আছি তো অনেকের প্রবলেম হয়। ওকে, আসেন। অডিয়েন্স ফাউন্ড আউট ট্রুথ। আচ্ছা, অডিয়েন্স যখন সত্য বের করছে তখন কি হয়েছে? আউটরেস্ট হয়েছে, ক্ষোভে ভেঙে পড়েছে। উইথ কোপ, কার সাথে? কোপের সাথে, যে ইএমআই তৈরি করেছে। অ্যান্ড ওয়ান মিউজিক লাভার ইভেন ট্রাইড টু পাঞ্চ হিম। একজন মিউজিক লাভার কি করেছে? তাকে মেরেছে, তাই না? আচ্ছা, যখন সত্য বের করেছে, এখানে দেখেন ওরা কিন্তু একটা প্রিভিয়াস একটা লাইনকে টেনে সেটার উপর বেসিস করে এটা বলেছে যে যখন সত্য আইডেন্টিফাই করছে। কিন্তু কি সত্য আইডেন্টিফাই করেছে সেটা কি এই লাইনে বলেছে? বলেন তো। এটা এই লাইনে বলা নাই আপু, আগের লাইনে বলা। এটা আগের লাইনে। তাহলে আমরা কি নিয়ে কাজ করতেছি? কি নিয়ে আগের লাইনে কি নিয়ে কথা বলা হয়েছিল বলেন তো? এটা আগের অন্য লাইনে একটা ক্রিয়েটরের ইম্পালস থেকে করা ছিল, ক্রিয়েটরের ইম্পালস একটা থেকে নকল করা ছিল, ছিল, হ্যাঁ, রেপ্লিকা ছিল, নকল ছিল অন্য একটা ক্রিয়েটরের। নকল ছিল। যখন তারা এইটা আইডেন্টিফাই করতে পেরেছে তখন তারা কি করেছে? ক্ষোভে ভেঙে পড়েছে, তাই না? ইভেন পাঞ্চও করছে, মারছেও। শুধু রাগ যে হয়েছে তা না, মারছেও। বাঙালির মতো আচরণ করছে না? আচ্ছা, কেউ মাইন্ড করেন না, হ্যাঁ? বাঙালির মতো বলেছি, আমরা সবাই এখানে বাঙালি। আচ্ছা, না, সত্য তো, এই জন্য মাইন্ড করার কিছু নেই। হ্যাঁ সত্য। কিছু হোক, আগে মাইট দাও, কারণ পরে জানবো কি হয়েছে না হয়েছে। আগে মাইট দাও, তারপরে। আচ্ছা, আসি। তাহলে আমরা এখান থেকে ডগলাস, সরি, অডিয়েন্সের ওখান থেকে কি নিব? আফটার নিব। লাস্টের ওয়ার্ডটা কি ছিল? আফটার। সো প্রথমে আফটারটা বসান। আফটারটা বসানোর পরে এই সেন্টেন্সটার মিনিং বাইর করেন যে আফটার নোয়িং ওয়েদার ইট ওয়াজ দ্য ওয়ার্ক অফ হিউম্যানস অর সফটওয়্যার। জি হবে। মিলে আপু, এটাই মিলে। এটাই হবে আপু। এটাই হবে। আচ্ছা, এটা হবে জানার মনে হচ্ছে। তারা কি জানার পরে এটা জি মানুষের হবে। নাকি জি সফটওয়্যারের কাজ হবে। ছিল, এটা জানার পরে ওরা কি ছিল, রাগ হয়েছিল? না আপু, এটা না, হবে না। আচ্ছা, না না, না, আমার এটা মনে হবে হয় না। আচ্ছা, এটা না। তাহলে ওইটা হলো না। এটাতে আফটার দিয়ে দেখি তো। যে তিনটা আছে এই তিনটা আফটার বসায় দেখি না, পরের গুলা কি বলতেছে? আফটার পারসুয়েডিং, কোনো কিছু আর্টিস্টিক কে মূল্যায়ন করার কোনো কথাই বলে নাই। তো এটা বাদ, এটা আমরা দেখবোই না। মূল্যায়নের কোনো কিছু আসে নাই। আফটার, এখানে আফটার। আচ্ছা, একটু মিউট করি। যারা যারা কথা মানে এক্সট্রা কথা বলতেছেন তারা মিউট করি। আফটার ডিসকভারিং দ্যাট ইট ওয়াজ দ্য প্রোডাক্ট অফ এ কম্পিউটার প্রোগ্রাম। তারা কি এটা মনে হবে। করেছিল? হ্যাঁ, যে এটা এইটা অরিজিনাল বলবো। ছিল, তাই না? যখন জি তারা আপু। জানতে পারছে যে এটা নকল ছিল, কম্পিউটার দ্বারা শোনানো হয়েছিল, তখন তারা রাগ করেছিল। এখন আমাদের আছে কয়টা? একটা, তাই না? এটা কেন আমি রেড করলাম, সরি। রেড হবে এইটা। এখন আমাদের দুইটা অপশন আছে এবং একটা কোশ্চেন আছে। চলেন দেখি লাস্ট কোশ্চেন কি বলেছে। পার্টিসিপেন্টস নিয়ে বলেছে ডেভিড মোফাটস স্টাডি। একটা স্টাডি হয়েছে যেখানে পার্টিসিপেন্ট আছে। কার স্টাডি? ডেভিডের স্টাডি। হ্যাড টু অ্যাসেস মিউজিক উইদাউট, তাদেরকে মিউজিক শুনতে হয়েছিল বা অ্যাসেস করতে হয়েছিল মিউজিকের মধ্যে কি? উইদাউট, কোনো কিছু একটা ছাড়া। কি ছাড়া? এইটা আইডেন্টিফাই করতে হবে কি ছাড়া গেছিল। এখন দেখেন, আমি ধরেন যে প্যারাগ্রাফ পড়লাম না, হ্যাঁ, এই দুইটা আমাদের আছে, এই দুইটা আছে। এই দুইটার সাথে একটু করে দেখেন তো, উইদাউটটা বি বসায় দেখেন হবে। তো ম্যাচ করতে পারেন কিনা। বি বি বি। উইদাউট এখানে আমি একটা ভুল করছি। এক মিনিট। এখানে পারসুইডিং এর ওইটা আমি রেড করে দিছি। পারসুইডিং এর এটা যেটা রেড হবে না, আমি ওটাকে রেড করে দিছি, সরি। এটা একটা হবে, নকটা দিয়ে ওকে।
রিভিলিং টেকনিক্যাল ডিটেল, এটা আমরা করে ফেলছি না? এখন এই দুইটার সাথে একটু ম্যাচ করে দেখেন তো। আমি ধরেন যে আমি পড়লাম না, বি হবে না। সো এই দুইটা যদি আমি এমনিও পড়ি যে উইদাউট নোয়িং, আফটারটা হবে না, আফটারটা আগে আমি দিয়েছিলাম, উইদাউট নোয়িং ওয়েদার ইট ওয়াজ ওয়ার্ক অফ হিউম্যানস অর সফটওয়্যার, না জেনে যে এটা মানুষের ছিল নাকি সফটওয়্যারের ছিল। আরেকটা কি, বোঝানো কম্পিউটার আর্টকে মূল্যায়ন করা, এটা কোনোভাবে সম্ভব? এই যে পারসুয়েডিং দ্য পাবলিক টু প্রকাশ করে না। এটা বোঝা যাচ্ছে না যে এইটাই হবে? এইটা হচ্ছে ট্রিক্স। জি লাস্টে আপু। যখন দুইটা থাকবে, দুইটা অপশন একবার একটু মিলাই দেখবেন, আপনার সেন্সই বলে দিবে যে কোনটা হবে। তারপরেও আমি একবার এখান থেকে একটু পড়ে আসি, চলেন। এই থেকে 6 নাম্বার প্যারাগ্রাফ থেকে, যেহেতু একটাই আছে, 6 নাম্বার প্যারাগ্রাফ থেকে একটু পড়ে আসি। 6 নাম্বার প্যারাগ্রাফ কোথায়? এই যে ডেভিডের কথা বলা আছে, কম্পিউটার সায়েন্টিস্ট ডেভিড মোফাটস। ওকে, মোফাটস এর কথা বলা হয়েছে, বাট আমাদের কি মোফাটস এর লাগবে নাকি ওর একটা স্টাডি লাগবে? স্টাডি, এই যে স্টাডি, স্টাডি করেছে, স্টাডি পেয়েছি, ডেভিডকে পেয়েছি। এখন আমাদের যে পার্টিসিপেন্ট আছে তাদেরকে লাগবে না? আমরা পার্টিসিপেন্ট আইডেন্টিফাই করবো না? পার্টিসিপেন্ট কোথায়? আচ্ছা, মুফাদ ক্লু দিছে, ওইটা দরকার নেই। এক্সপার্ট মিউজিশিয়ান এন্ড নন এক্সপার্ট 6 কম্পোজিশনস দ্য পার্টিসিপেন্টস, এই যে পার্টিসিপেন্টস পেয়েছি। এখন পার্টিসিপেন্টস পাওয়ার পরে পরের লাইনটা খুব মনোযোগ দিয়ে আমরা একটু পড়ি। ওয়ার নট টোল্ড, মানে কি? পার্টিসিপেন্টরা বলা হয়েছিল না, মানে তারা জানতো না, তাই না? উইদাউট নোয়িং, তারা জানতো না, তাদেরকে বলা হয়নি। বিফোর হ্যান্ড, তার আগে, যেই স্টাডিটা শুরু করা হয়েছে, এক্সপেরিমেন্টটা শুরু করা হয়েছে তাদের নিয়ে, তার আগে। ওয়েদার দ্য টিউনস ওয়ার কম্পোজড বাই হিউম্যান অর কম্পিউটার। বুঝতে পারছি? আর বেশি পড়ার দরকার আছে আমাদের? বলেন। কপি করে দিতে। এই একটা লাইনটা পড়লেই হয়ে যায়। এখানে এই যে বললাম না যে আপনাদের যে কয়টা কোশ্চেনে থাকুক না কেন, হ্যাঁ, দুইটা কোশ্চেন, একটা কোশ্চেন থাকবে ট্রিকি। এটা প্রত্যেকটা পার্টে দুইটা কোশ্চেন, একটা কোশ্চেন থাকে একটু ট্রিকি। ওই দুইটা একটা, ওই যে আগের লাইন থেকে জুড়ে নিয়ে এসে পরের লাইনে একটা কথা বলবে, মানে আমি আগের প্যারাগ্রাফ বা আগের লাইনে একটা কথা বলেছি, ওইটার কমেন্ট আমি পরের প্যারাতে করছি বা পরের সেন্টেন্সে করছি। তখন আমার বুঝতে হবে যে এই কমেন্টটা আসলে উনি কোন প্যারা থেকে করছে, কোন সেন্টেন্স থেকে করছে, তাই না? এরকম একটা থাকবে। আর দ্বিতীয়টা হচ্ছে প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং ওই যে বললাম যে একটা থাকবে নেগেটিভ, একটা থাকবে পজিটিভ, বাট মিনিং এক, তাই না? প্যারাফ্রেজিং মানে কি, আমি একটা কথাই ঘুরে ফিরে বলতে পারি, বাট মিনিং কোনটা থাকবে? একটাই থাকবে। তো এই দুইটা হচ্ছে এটার একটু ট্রিক্স, আদারওয়াইজ আপনারা পড়লে বুঝতে পারবেন। এখন বলেন, এই টপিকে কারো কোনো প্রবলেম আছে? যে কেউ? ম্যাম 4 নম্বর কোশ্চেন একটু বললে ভালো। হ্যাঁ, 4 নাম্বার কোশ্চেনটা, ওকে। 4 নাম্বার কোশ্চেন কোনটা? উইগেনসেরটা? উইগেনস ইয়েস ম্যাম, ক্রিটিসাইজড, হ্যাঁ। এর আগেটা যে অ্যান্সার হলো আমি ঠিক বুঝতে পারলাম না। কোনটা? আমাকে কোশ্চেনটা একটু বলবেন, কোশ্চেনের নাম্বারটা একটু বলবেন। 35 মেবি 4। যে এত নাম্বার কোশ্চেন, ভাইয়া কোশ্চেনের নাম্বার বলেন, আমি বলে দিচ্ছি। কোশ্চেনের নাম্বার বলেন। ম্যাম 37 নাম্বারটা একটু বললেন আবার। 37 নাম্বারটা, ওকে ফাইন। 37 নাম্বারটা ঠিক আছে, চলেন। 37 নাম্বারের কথা কাকে বলছে? পার্টিসিপেন্টদের কথা বলেছে না? আমরা আমরা 37 নাম্বার কোশ্চেনটা পড়ে কিওয়ার্ড আইডেন্টিফাই করেছিলাম। আচ্ছা, আমি এটা একটু কপি করে ম্যাম, নিই। হ্যাঁ, এটা তো 37 and 36 টা আমি কথা বলছি। 36 এর কথা বলেছেন আপনি, ওকে। Audiences who had listened to EMI's music became angry. যারা EMI's ছিল, অডিয়েন্স যারা ছিল, অডিয়েন্সকে যারা শ্রোতা ছিল, এই যে এখান থেকে, ওকে। অডিয়েন্স যারা ছিল, শ্রোতা, হু হ্যাড লিসেন, যারা শুনেছিল EMI's মিউজিক, EMI এর যে মিউজিকটা ছিল সেটা, বিকেম অ্যাংরি, কি হয়েছিল? রাগ হয়েছিল না? আফটার কোনো একটা কিছু হয়েছিল, যার পরে তারা রাগ হয়েছিল, যার কারণে তারা রাগ হয়েছিল, তাই না? যে বুঝতে পারেননি সে একটু রেসপন্স করেন ভাইয়া। ইয়েস ম্যাম, হ্যাঁ, রাফিজ ভাইয়া, ওকে। সে কোনো একটা কিছুর কারণে অ্যাংরি হয়েছিল, ওকে। কেন অডিয়েন্স রাগ করেছিল? এখান থেকে আমরা অডিয়েন্সকে তাহলে একটু আইডেন্টিফাই করি। অডিয়েন্স কোথায়? এই যে অডিয়েন্স, when audience
এখানে আমি এটা কপি করে নিয়ে এসেছিলাম, আমি নিজেও জানি না এটা কপি করছি, সরি। আচ্ছা, এখানে হোয়েন দে ফাউন্ড, তারা কি করেছিল? ফাউন্ড করেছিল, খুঁজে পেয়েছিল। কি খুঁজে পেয়েছিল? দ্য ট্রুথ, সত্য। দে ওয়ার অফেন আউটরেস্ট মানে হচ্ছে ক্ষোভে ফেটে পড়া, এরকম কিছু একটা, প্রচন্ড রাগ করা, উইথ কোপের সাথে খুব রাগ করেছিল। এবং একজন মিউজিক লাভার এমন ছিল যে তাকে পাঞ্চও করেছে, মানে যে তাকে একটা ঘুষিও মেরেছে, পাঞ্চও করেছে। এখন এই লাইনে কোথাও বলা নাই যে ট্রুথটা কি ছিল, বলা আছে? তাহলে ট্রুথটা আমাকে কোথা থেকে বের করতে হবে? আগের কোথাও বলা আছে, এই সেন্টেন্সের মধ্যেই বলা আছে, মানে এই প্যারাগ্রাফের মধ্যেই বলা আছে, কারণ ইএমআই নিয়ে কথাবার্তা এই প্যারাগ্রাফের মধ্যেই হয়েছে না? হ্যাঁ ম্যাম। তো রাফিজ ভাইয়া, আপনি যদি আগের ইটা পড়ে দেখেন, যে এই যে দেখেন, এটা একটা রেপ্লিকা ছিল। কে বলেছিল রেপ্লিকা? এই যে আগের লাইনটা পড়ে দেখেন, যে ডগলাস বলেছে এটা কি ছিল? রেপ্লিকা ছিল, এটা অরিজিনাল ছিল না। এটা কি অরিজিনাল ছিল যে মিউজিকটা তাদেরকে শোনানো হয়েছিল? নো ম্যাম, ওটা কপি ছিল। এটা কপি ছিল। এবং যখন এটা রেপ্লিকা ছিল, হোয়েন দে ফাউন্ড আউট দ্য ট্রুথ, এই যে রেপ্লিকাটা যখন তারা ফাউন্ড আউট করছে, এই ট্রুথটা যে ওইটা অরিজিনাল ছিল না, ওটা কম্পিউটারে তৈরি ছিল, ওটা রেপ্লিকা ছিল, তখন তারা খুবই ফেটে পড়েছে। এই রেপ্লিকার সাথে এইটার কানেকশন এবার বুঝতে পেরেছেন? এই লাইনের সাথে এই লাইনের একটা সম্পর্ক আছে। আচ্ছা, রেপ্লিকাও আমি বুঝলাম না, ঠিক আছে, রেপ্লিকা নকল তৈরি করছে তার জন্য রাগ করছে, আমি বুঝলাম না। এই যে এতটুকু অংশ, এতটুকুর জিসটা আপনি বের করেন, তাহলেই বুঝতে পারবেন। প্রথমে ইএমআই অডিয়েন্সকে শোনানো হয়েছে, অডিয়েন্স কান্নায় ভেঙে পড়েছে, ইমোশনাল হয়ে গেছে। ইভেন যারা এক্সপার্ট ছিল তারাও কি আইডেন্টিফাই করতে পারতেছিল না যে এটা কি মানুষের নাকি সফটওয়্যারের। দেন এটা নিয়ে ক্রিটিসাইজড হলো, তাই না? যে একটা অস্পষ্ট এক্সপ্লেনেশন দিছে, সফটওয়্যার কিভাবে কাজ করছে সেটাও বলে নাই। দেন আরেকজন এসে কি বললো? যে এটা রেপ্লিকা ছিল, এবং রেপ্লিকা হলেও এটা অরিজিনাল আর্টিস্টের যে কল্পনা ছিল সেইটার উপর বেসিস করে তৈরি করা হয়েছিল। তাহলে এতটুকু বলে যদি আমি বলি যে এই সত্যটা যখন অডিয়েন্স জানতে পারলো তখন তারা রাগ করেছিল, তাহলে এই সত্যটা কি হচ্ছে? এটার অ্যান্সারটা কি ছিল? বলেন, এটার অ্যান্সারটা কি ছিল? এটার অ্যান্সারটা এখানে আমি করছি, মানে কেটে দিছি অবশ্য। জি নাম্বারটি ছিল ডিসকভারিং দ্যাট, যখন যখন তারা ডিসকভার করতে পেরেছিল যে এটা কম্পিউটারের প্রোডাক্ট ছিল। এই যে অডিয়েন্স আফটার ডিসকভারিং দ্যাট ইট ওয়াজ দ্য প্রোডাক্ট অফ এ কম্পিউটার প্রোগ্রাম, এটা কম্পিউটারের প্রোগ্রাম ছিল, এটা অরিজিনাল প্রোগ্রাম ছিল না। এটা প্যারাফ্রেজ করে দিছে ভাইয়া। একে তো আগের লাইন থেকে নিয়ে এসে দিছে, পরেরটা হচ্ছে প্যারাফ্রেজ করে দিছে। রাফিজ ভাই, আপনি কি এখন বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম, ইয়েস। আর কারো কোনো প্রবলেম আছে এটাতে? এই টপিকে কারো কোনো প্রবলেম? যে কেউ বুঝতে না পারলে আমাকে না জানাবেন। আপু। আচ্ছা, এখন 2 মিনিট আপু টাইম। সমস্যা হচ্ছে কি, হচ্ছে আপনার এরকম বাংলা মিনিং তো আনতে পারতেছি না, বাংলা বাংলা মিনিং মিনিং আনতে পারতেছি না দেখে হচ্ছে আপনার মিলাতেও সমস্যা হচ্ছে বা বুঝতেও সমস্যা হচ্ছে। এখন এর জন্য কি করণীয়? দেখা যাচ্ছে কি এখানে অনেক ওয়ার্ড আছে যেগুলো আসলে জানিও না। এখন সব সময় তো আর আমার সাথে ফোন থাকতেছে না, বা আমি সব সময় তো সব ওয়ার্ড বের করাও সম্ভব না। তো এই আচ্ছা, ক্ষেত্রে কি করণীয় আছে? কারণ এখানে তো হিউজ ওয়ার্ড। আপনাকে আপনার অ্যানালিটিক্যাল জায়গাটা ডেভেলপ করতে হবে। আপু, আপনি বই পড়েন, আপনি একটা সেন্টেন্স একটা প্যারাগ্রাফ পড়ে ওটা কি বলছে আপনার একটা একটা ওয়ার্ড জানার দরকার নাই তো। কিছু সিম্পল ওয়ার্ড আছে, সিম্পল ওয়ার্ডটা পড়ে আপনি বোঝার চেষ্টা করেন যে এই সেন্টেন্সটা কি বলতেছে। সিম্পল একটা প্যারাগ্রাফ আমরা পড়লাম না, আমরা একটা প্যারাগ্রাফকে কিওয়ার্ড দিয়ে আইডেন্টিফাই করে তারপরে পড়ে বুঝলাম না যে আচ্ছা এটা এটা বলতেছে। আমরা কি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং ধরে ধরে পুরাটা বলছি? বলি নাই কিন্তু। আমরা বলছি ওকে ফাইন, এটার মানে না না, এইটা, এটার মানে এটা হচ্ছে, এটার সাথে এটা মিলতেছে, ওকে ফাইন, দ্যাট মিন্স এটাই অ্যান্সার। এক্সাক্ট ওয়ার্ড কেউ জানে না। যারা যারা আইএলটিএস এক্সাম দিয়েছে, যারা 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 ব্যান্ড 9ও পেয়েছে, তারাও সম্পূর্ণ ওয়ার্ড তারা জানে না। সম্ভব না কোনো মানুষের পক্ষে
অনেকগুলো এতগুলো ওয়ার্ড জানা পসিবল না, এবং এগুলো ম্যাক্সিমামই হচ্ছে একাডেমিক রাইটিং। হ্যাঁ, একাডেমিক রাইটিং এর প্রত্যেকটা ওয়ার্ড মিনিং জানা অ্যাকচুয়ালি পসিবল না। এক একজন রিসার্চার্সের রাইটিং স্কিল এক এক রকমের, তার এক এক ধরনের ওয়ার্ড দিয়ে তাদের যে ইনফরমেশনটা সেটা কনভে করে। সো আপনাকে ওই জিস্টটা বুঝতে হবে, সামারিটা বুঝতে হবে। আপনি যখন একটা প্যারাগ্রাফ পড়তেছেন, আপনার অ্যানালিটিক্যাল জায়গা থেকে কি বলতেছে, এটার মিনিংটা কি হতে পারে, এইটা হচ্ছে বোঝার জায়গা। আপু, টাইম ম্যানেজমেন্টটা না একটু কষ্ট হয়ে যাইতেছে, যে 40 মিনিট মানে 1 ঘন্টায় 40টা কোয়েশ্চেন অ্যান্সার করাটা একটু বেশি টাফ হয়ে যেতেছে। অনেক টাফ মানে আপু, এক এটা বেশি টাফ ঘন্টায় বলতে 30টা অনেক কোয়েশ্চেন টাফ। অ্যান্সার, আমি লাস্ট যে পরীক্ষা দিছি ওখানে হচ্ছে কি 30টা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারছি 1 ঘন্টায়, 10টা কোয়েশ্চেনই ছেড়া দিতে হয়েছে। এইটাকে আসলে ফিক্স করা কিভাবে আপু? টাইম এইটাকে ম্যানেজমেন্ট ফিক্স হুট করা বলতে করে আপনি কি মক দিছে না। দিয়েছিলেন আপু? আমি নিজে নিজে বাসায় মক দিই আপু, মানে আমি আচ্ছা, কোনো নিজে নিজে বাসায় মক দেন। টাইমটা আপনি এটা আইডেন্টিফাই করবেন আপনার কোন প্যারাগ্রাফে। আমরা যেভাবে প্রিপারেশন নিছি, হ্যাঁ, আমি যেভাবে এক্সাম দিছি পার্সোনালি, আমি যদি আমার কথা বলি, আমার ফার্স্ট প্যাসেজটা ইজি আসে না, ফার্স্ট প্যাসেজটা পড়তে ইজি লাগে, কোশ্চেন অ্যান্সার বের করতে ইজি লাগে। আপনি প্রথমে ফার্স্ট প্যাসেজটা 15 মিনিটে করার ট্রাই করেন। কত মিনিট? 15 মিনিট। 5 মিনিট আপনার এখানে এক্সট্রা থাকতেছে। 15 মিনিটে কিন্তু ফার্স্ট প্যাসেজ করা যায়। আপনি 2-3টা প্র্যাকটিস করেন, 15 মিনিট আপনি করতে পারবেন। আচ্ছা, 15 মিনিটে আমি ফার্স্ট প্যাসেজ করলাম, আমার হাতে কিন্তু আরো সময় থাকতেছে, 5 মিনিট সময় থাকলো। আপনি সেকেন্ড প্যাসেজটা তার থেকে একটু ইজি হয়, আপনি সেকেন্ড প্যাসেজে আরো 2 মিনিট এক্সট্রা টাইম নেন, 17 আচ্ছা। মিনিটে করেন। এটা আপনাকে হুম। করতে হবে। আপনি মিনিট ধরে ধরে আপনি পুরো প্যাসেজে 40 মিনিট টাইম দিয়েন না, আপনি একটা একটা করে প্যাসেজে টাইম দেন। ফার্স্ট প্যাসেজটা 15 মিনিটস এর মধ্যে কমপ্লিট করার চেষ্টা করেন, সেকেন্ড আচ্ছা। প্যাসেজটা 17 মিনিটের মধ্যে করার চেষ্টা করেন, 17 মিনিটস। তাহলে আগের প্যাসেজ থেকে থাকতেছে 5 মিনিট, পরের প্যাসেজ থেকে থাকতেছে 2 মিনিট, 7 মিনিট। আমার পরের প্যাসেজে 3 নাম্বার প্যাসেজের জন্য তো 20 মিনিট টাইম থাকতেইছে, এক্সট্রা আমি 7 মিনিট আরো অ্যাড করতেছি। হুম হুম বুঝা হুম। গেছে? বুঝতে পারছি আপু। এইভাবে আমি করেন, 1 ঘন্টা টাইম ম্যানেজ হবে। স্টপ ওয়াচে একদম 1 ঘন্টা টাইমটাকে ইয়ে করেই তারপরে আমি পুরোটা নিয়ে বসছিলাম, তো পুরাটা তখন নিয়ে বসে না, পুরাটা নিয়ে যে বসলে আসলে হয় কি, হয় নাই। আপনার তখন ব্রেন এভাবে কাজ করে, ওকে ফাইন, আমার 1 ঘন্টা সময় আছে, আমি প্যাসেজ 1-এ হ্যাঁ, যতটুকু এক্স্যাক্টলি। টাইম দিতে পারি দিব, প্যাসেজ 2-তে যতটুকু দিতে পারি দিব, বাকিটা থার্ড প্যাসেজে দিব। বাট এইটা আইডেন্টিফাই করেন যে আমার ফার্স্ট প্যাসেজটা বুঝতে সুবিধা হচ্ছে, ইজি আছে, সো ফার্স্ট প্যাসেজে আমি এতটুকু টাইম দিব, সেকেন্ড প্যাসেজে এতটুকু দিব, থার্ড প্যাসেজটা কঠিন, সো এই দুটা থেকে টাইম যদি আমি সেভ করে এটাতে দিতে পারি, দেন আমার জন্য বেটার। ঠিক আছে আপু, থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। আপু আচ্ছা, একটা কোয়েশ্চেন। হ্যাঁ বলেন। না আপু, মা- এই যে এই কথার বেসিসে আমি জিজ্ঞেস করতেছি যে আপু, আমি তো আসলে মানে আগে কখনো আইএলটিএস করি নাই, বা আইএলটিএস নিয়ে হচ্ছে আমার কোনো মানে কোনো কিছুই আমার আসলে জানার কিছুই ছিল না, আইডিয়াও ছিল না। তো এখন যে আমি রিডিংটা প্র্যাকটিস করি, আমিও টাইম ধরে ধরেই ম্যানেজ করার ট্রাই করি, কখনো হয় কখনো হয় না। কিন্তু আপু, যেহেতু এখন আমি প্র্যাকটিস সেশনে আছি, তো এখন কি আমি অ্যাকচুয়ালি কি টাইম ধরে ধরেই মানে আমি এই প্র্যাকটিসটা কন্টিনিউ করব, নাকি আগে কয়েকটা মানে করে তারপরে একটু যখন বুঝবো যে না আমি এখন পারতেছি, তখন টাইম ম্যানেজমেন্টে যাব? এটা একটু আচ্ছা, কোয়েশ্চেন। এখানে কোশ্চেনটা হচ্ছে কি আপু, আমি যখন ধরেন আমি একটা বই প্রথম পড়তেছি, আমি আগে পড়ি নাই, আমি 2-3টা বই পড়ার পরে আমার যে সময়টা লাগবে ওইটা বুঝতে, 2-3টা বই পড়ার আগে স্বাভাবিক আমার সময় বেশি লাগবে। আপনি 2টা বই প্রথমে নিজের মতো করে সলভ করেন, আগে বোঝেন, প্যাটার্ন বোঝেন, রিদম বোঝেন, পড়েন। 2টা বই করার পরে 3 নাম্বার বই থেকে যে কি করবেন, আপনার 40 মিনিটের জায়গায় আপনি 50 মিনিট নেবেন, 10 মিনিট এক্সট্রা নেবেন, নিয়ে দেখবেন আপনি পারতেছেন কিনা। একটা প্যাসেজে, সেকেন্ড প্যাসেজে যে সেম, আপনার যদি মনে হয় 10 মিনিট আপনি নিবেন 10 মিনিট দিলেন, 50 মিনিটে করলেন। তারপরের পেজে যায় 3-4 মিনিট সময় কমায় দিলেন, তারপরের পেজে আবার 3-4 মিনিট সময় কমায় দিলেন। আপনি এভাবে আপনারটা ডেভেলপ করতে পারবেন, যেহেতু আপনি একদম ফার্স্ট থেকে শুরু করতেছেন। সেই ক্ষেত্রে যারা যারা ফার্স্ট থেকে শুরু করতেছে, প্রথমেই কেউ 40 মিনিটের টেনশন মাথায় নিবেন না, কারণ এই আইএলটিএস এর যে ক্যামব্রিজের বইটা আছে, এটা আমাদের কাছে নতুন না, সবার কাছে নতুন না। একাডেমিক রাইটিং আমরা এর আগে এরকম পড়ছি, যেহেতু একটা না জিনিস না আমরা পড়িনি, কোনো আইডিয়া নাই, আমরা যদি ফার্স্টেই 40 মিনিট, এটার একটা সাইড ইফেক্ট কি হবে, 40 মিনিট আমি নিলাম, আমার না কনফিডেন্স ফল করবে, হুট করে কনফিডেন্স ফল করবে, বিরক্ত হ্যাঁ আপু, চলে এই আসবে। জিনিসটা আমারও হয় যে হ্যাঁ, মানে দেখা যায় যখন আমি বেশি সময়
বেশি সময় নিয়ে যখন আমি করি তখন দেখা যায় যে আমি ভালোই পারতেছি, মানে প্রথম মানে প্র্যাকটিস সেশনটাতে, কিন্তু যখন আমি টাইমের দিকে আসতেছি তখন অনেক সময় দেখা যায় কি মানে এত তাড়াতাড়ি চিন্তা করতে হয়, অ্যানালাইটিক্যাল ব্যাপারগুলো এত বেশি আসে, মানে হুট করেই মানে মনে হয় কি খারাপ করে ফেললাম বা নিজে নিজে মার্কিং কমে গেল এরকম হ্যাঁ মনে হয়। তো এই জন্য ভাবতেছি যে আগে কি কয়েকটা প্র্যাকটিস করে নিব, তারপরে ঠিক হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আপনি যেভাবে বললেন ওভাবে তাহলে হ্যাঁ তারপরে আসছি, দুই এটাই তিনটা তাহলে বেটার চারটা হয়। বই ক্যামব্রিজে তো অনেকগুলো প্র্যাকটিস আছে না, আপনার দুই জি তিনটা জি জি চারটা বই জি রাখেন না নিজের জন্য, তিনটা চারটা বই রাখেন না, তারপরে জি জি time জি ই করেন। লাস্টের 1 মান্থও যদি আপনারা টাইম এভাবে 15 মিনিটস করে দিয়ে এক মাস টানা 1 মাস যদি প্র্যাকটিস করতে পারেন, বিলিভ মি আর কিছু লাগবে না। বাট আচ্ছা, আগে থ্যাংক ইউ নিজের আপু। ইনটেক ক্লিয়ার করেন, নিজের কনফিডেন্সটা গ্রো করেন যে জি জি হ্যাঁ, জি আমি পড়ে জি বুঝতে পারতেছি, আমার দ্বারা সম্ভব, আমি পারবো, কেন পারবো না, সবাই পারলে আমিও পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ, থ্যাংক ইউ ইনশাল্লাহ। আপু। থ্যাংক ইউ। ওকে, এখন আমরা ক্যামব্রিজ 18-এ যাব, ঠিক আছে? ঝটফট, আজকে আবার শুক্রবার, নামাজের দিন আছে, রান্না বান্না আছে ফ্যামিলির জন্য, সবার অনেক অনেক কাজ আছে, ঠিক আছে? এখন ক্যামব্রিজ 18 আমরা একটু বের করি। ক্যামব্রিজ 18-এর লিস্ট অফ নেম পিপল পড়বো আজকে, হ্যাঁ, লিস্ট অফ নেম, লিস্ট অফ পিপল। এটা হচ্ছে 91 পেজ, সবাই বের করবে 91। আপু আমরা রিডিং প্যাসেজ 2 নিয়ে প্র্যাকটিস করবো না? রিডিং প্যাসেজ 2 নিয়ে প্র্যাকটিস করব, জি। ক্যামব্রিজ 18-এর রিডিং প্যাসেজ 2, এটা হচ্ছে টেস্ট 4। ক্যামব্রিজ 18 টেস্ট 4 রিডিং প্যাসেজ 2, পেজ নাম্বার হচ্ছে প্যাসেজ আছে 88 নাম্বার পেজে এবং কোশ্চেন আছে 91-এ। আপু আপাতত এখন যেহেতু আরেকটা টপিক করাবো একটু মিউট করেন, যে কথা বলতেছেন এক্সট্রা সে মিউট করেন, আপু মিউট একজন কিছু করতে একজন বলেন। বলতে চাচ্ছিল, সে বাদে সবাই মিউট করবেন। হ্যাঁ, একজন আপু বলতেছিলেন কিছু কিছু একটা বলেন। শোনা যাচ্ছে? আমাকে কেউ একজন বলছিলেন যে এখন আপু আরেকটা টপিক করাবেন। আচ্ছা, যদি কারো কোনো কথা না থাকে আমরা একটু শুরু করবো। হ্যাঁ, আমি তো 5 মিনিট আমাদেরকে আপনাদেরকে, 10 মিনিট ব্রেক দেন। হ্যাঁ আমি আপনাদেরকে ব্রেক দিতাম, বাট আজকে শুক্রবার, আমি ব্রেক যদি দেই আপনাদেরই সমস্যা হবে, পরে যেয়ে দেখা যাবে ক্লাসের লাস্টের দিকে নামাজের সময় হয়ে যাবে। আজকে শুক্রবার দিন, আমরা যারা মুসলিম আছি আমাদের হ্যাঁ জন্য আপু, একটা ব্রেক বিশেষ দিন, তাই না? ব্রেকের লাগবে না, একবারে শেষ করে দিচ্ছি। সো মিস ব্রেকের দরকার নেই, আপনি হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করেন। আচ্ছা, যে যে যারা যারা ব্রেক চাচ্ছেন, সরি, আমার যদি নেক্সট কোনো ক্লাস থাকে অবশ্যই আমি ব্রেক দিব, বাট আজকের ক্লাসটা একটু কষ্ট করে করি, এটা করতে খুব বেশি সময় লাগবে না। লিস্ট অফ পিপল জিনিসটা খুবই ইজি, আমি খুব দ্রুত আপনাদেরকে বোঝাবো, খুবই ইজি। আমরা একটু দেখি, চলেন। সো লিস্ট অফ পিপল জিনিসটা, এই কোশ্চেন টাইপটা সম্পর্কে আমরা তো জানি, তাই না? কোশ্চেনটা আগে আমরা বের করি 17 নাম্বার কোশ্চেন থেকে, প্যাসেজ 2 17 নাম্বার কোশ্চেন থেকে। কোশ্চেনটা কিরকম থাকবে? এরকম দেখতে। প্রথমে কোশ্চেনটা দেখি যে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, তাই না? ফলোইং স্টেটমেন্ট। আমরা আগে কোশ্চেনটা দেখবো, কোশ্চেনে কি থাকবে সেইটা অনুযায়ী আমরা সার্চ করব, কখনোই নিজের ইচ্ছা মতো। ওকে ফাইন, লিস্ট অফ পিপল আছে, তার মানে আগে মানুষের নাম আইডেন্টিফাই করো, তারপরে তারা কি তাদের সম্পর্কে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে প্যাসেজে যায় খোঁজাখুঁজি করো। নো, আমি সবসময় বলি, আমি কোন জিনিসটা খুঁজবো? আইএলটিএস হচ্ছে টাইমিং এর খেলা, আমার হাতে হিউজ টাইম নাই যে একটা মানুষ সম্পর্কে লেখা আছে, সে 5-6টা লাইন পরে লেখা আছে, আমি ওইটা পড়ে আমার টাইম নষ্ট করব। আমি ওই মানুষের কোন জায়গায় কোন কথাটাতে ফোকাস করব, এক্সপ্লেনেশনে ফোকাস করব, সে আর্গুমেন্ট করছে সেটাতে ফোকাস করব, তার স্টেটমেন্টে ফোকাস করব, কোনটাতে ফোকাস করব সেটা কিন্তু কোশ্চেনে দেওয়া থাকে, যে তোমার এই জায়গায় ফোকাস করো, এই জায়গায় কি বলেছে সেটা নিয়ে তোমাকে কোশ্চেন করা হচ্ছে, ঠিক আছে? সো লুক এট দ্য ফলোইং স্টেটমেন্ট, তার মানে কি, যে পিপল গুলোর নাম আমাকে আছে তাদের স্টেটমেন্টে ফোকাস করতে হবে, তারা কোথায় কি করছে, কোথায় বেড়াতে গেছে, কি আবিষ্কার করছে, এটা আমার দেখার বিষয় না। তোমরা যে কোনো কিছু করতে পারো, আমি ওইটা আমার দেখার বিষয় না। তুমি কি বলছো, তোমার স্টেটমেন্ট তুমি কি দিছো, আমি এইটা বলতেছি, আমি এইটা বলছি, এইটা তোমার স্টেটমেন্টটা আমার দরকার, বাকি তুমি কি করতেছো সেটা তোমার ব্যাপার। কোথায় পড়ছো, কোথায় রিসার্চ করছো, কার সাথে ঘুরতে গেছো, এটা আমার দেখার বিষয় না। দেন চলে আসি, আপু তো এই করেন আপু।
হ্যাঁ সরি পেজ নাম্বারটা একটু বলেন। আচ্ছা পেজ 91 নাম্বার 91 91 পেজ নাম্বার 91 সো স্টেটমেন্ট ফলোইং আচ্ছা আপু স্টেটমেন্টে ফোকাস করব কার স্টেটমেন্ট দ্য লিস্ট অফ পিপল বিলো এই যে নিচে যাদের নাম দেওয়া আছে শুধুমাত্র তাদের স্টেটমেন্ট নিব অনেকের স্টেটমেন্ট থাকতে পারে বাট আমার এখানে যে 5 জন আছে এই 5 জনের বাইরে যে যাই বলুক না কেন আমার এটা দেখার বিষয় নেই হ্যাঁ আপু স্টেটমেন্টের জায়গায় যদি বলি মেনশন তাহলে মেনশন গুলো থাকবে এরকম হ্যাঁ যেটা বলে হ্যাঁ হ্যাঁ যদি স্টেটমেন্টের এই জায়গায় যেটা থাকবে যদি বলে কি নিয়ে আর্গুমেন্ট করছে আর্গুমেন্টে ফোকাস করব যদি বলে কি নিয়ে সে সাজেশন দিছে দেন আমরা সাজেশনে ফোকাস করব যদি সাজেশন বলে সাজেশনে যাব তখন সে অন্য যাই বলুক না কেন কি নিয়ে রিসার্চ করছে কি নিয়ে স্টাডি করছে স্টাডি কি বলতেছে এটা আমাদের দেখার বিষয় নেই সে কি সাজেস্ট করছে সেটা আমাদের দেখার বিষয় সে কি স্টেটমেন্ট দিছে সেটা আমাদের দেখার বিষয় যে জায়গাটাতে ফোকাস করার কথা বলবে অলওয়েজ ফোকাস অনলি দ্যাট পোর্শন বিকজ আমাদের হাতে এক্সট্রা কোনো টাইম নাই তুমি কি করছো না করছো এটা পড়ার মতো ওকে দেখি তারপরে আচ্ছা কারেক্ট ইনফরমেশন নিয়ে এই যে এ থেকে ই এটা তো আমরা জানি যে 17 নম্বরের অ্যান্সার কোনটা হবে সেখানে আমরা যদি বি হয় বি এখানে অ্যান্সার শিটে লিখতে হবে এটা আমরা জানি এই যে এইটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন এই স্যার যখন যেখানে থাকবে এই স্যার থাকা মানে উনি একটা প্যাচ লাগাবে ঠিক আছে ইনি হচ্ছে ওই প্যাচ লাগানোর একটা যন্ত্র উনি যেখানেই থাকবে সেখানে একটা না একটা প্যাচ লাগাবে মানে জিনিসটাকে আরো কঠিন করে তুলবে ঠিক আছে নোট কি ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স যখন এই কথাটা থাকবে বি শিওর দ্যাট এইখান থেকে একটা লোক আছে যিনি দুইটা কথা বলবে কি বলবে একজন লোক আছে যার দুইটা স্টেটমেন্ট থাকবে এটা কনফার্ম এটা কখনো মিস হবে না এখান থেকে দুইটা স্টেটমেন্ট থাকবে যে একজন দিবে বোঝা গেছে ওকে এখন আমরা কি করব বলেন এখন কি আমরা ডিরেক্ট কোশ্চেন পড়বো নাকি হচ্ছে কোশ্চেন পড়ে প্যাসেজ যাবো নাকি প্যাসেজ পড়ে কোশ্চেন আসবো মানে স্টেটমেন্টে আসবো লিস্ট অফ কোশ্চেন পিপল থেকে কিওয়ার্ড নিব না আমরা কোশ্চেন পড়ে প্যাসেজে যাব না এটা থেকে কোশ্চেন পড়ে প্যাসেজে যাব না আমরা প্রথমে যেটা করব এই যে লিস্ট অফ পিপল আছে না এদেরকে এদের নামগুলা প্যাসেজ থেকে আইডেন্টিফাই করব প্রথমে কার নাম আছে আলফ্রেড বিনেথ দেন ক্যারল দেন অ্যান্ড্রিউ দেন টিমোথি দেন ডেভিড ইয়েগার অ্যান্ড জর্জি ওয়ালটন তাই না এই নামগুলো আগে আমরা প্যাসেজে আইডেন্টিফাই করব এই নামগুলো কোথায় আছে তার আগে আরেকটা জিনিস এই কোশ্চেনের আগে কোনো কোশ্চেন আছে কি এটা আমাদেরকে দেখতে হবে আমরা যখন আইডেন্টিফাই করব প্রিভিয়াস এর মতোই প্যাসেজের মতোই তাই না যে এইগুলা থেকে যে আমরা যে বললাম যে এমসিকিউ যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে বাদ দিয়ে আমরা পরে সার্চ করা শুরু করেছি না বাট এখানে একটা ম্যাটার আছে ওইটা অর্ডার ফলো করে আসছে একটা প্যাসেজের পরে মানে যেখান থেকে শেষ হয়েছে তার প্যাসেজ তারপরের প্যাসেজ থেকে দেখছি না যে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা আসছে এটা যেহেতু লিস্ট অফ নেমস গুলা পুরো প্যাসেজের যে কোনো জায়গায় থাকতে পারে তাই না যে কোনো জায়গায় থাকতে পারে সো আমার আগে প্রথমে এদের নামটা আইডেন্টিফাই করতে হবে কোথায় কোথায় তুমি আসো যে কোনো প্যারাগ্রাফে থাকতে পারে সো এদের নামটা আগে আইডেন্টিফাই করবো বাট এখানে একটা সম্ভাবনা আছে যে যেহেতু এখানে থার্ড প্যারাগ্রাফ পর্যন্ত এমসিকিউ দেওয়া আছে থার্ড প্যারাগ্রাফের পরেই নামগুলা ম্যাক্সিমাম থাকবে এবং থার্ড প্যারাগ্রাফের পরে আবার দেখেন আমাদের ইও আছে ট্রু ফলসও আছে তাই না সো ট্রু ফলস থাকা মানে লাস্টের দিকে 2টা বা 3টা প্যারা থেকে কি দিবে ট্রু ফলস দিবে দ্যাট মিনস মাঝখানে থার্ড প্যারার পর থেকে মাঝখানে লাস্টের 3টা প্যারা এই 2-3টা প্যারার মাঝখানে যে প্যারাগুলো আছে সেখান থেকে আমাদের নামগুলা থাকবে এটা হচ্ছে আমাদের একটা আইডিয়া করে নেওয়া যে আমি কোথায় খুঁজতে পারবো তো তার আগে প্রথমে বলি যে দ্য গ্রোথ মাইন্ডসেট প্যাসেজ কি সরি আপু আইডিয়াটা কিভাবে করে নেব যে কোন জায়গা থেকে আমাদের আচ্ছা অ্যানসারগুলো আইডিয়াটা থাকতে পারে কিভাবে করে নিব ভাইয়া আপনি রিডিং প্যাসেজ 2 এর প্রথম কোশ্চেনটা কি বলেন তো 14 15 16 কোশ্চেনটা কি এমসিকিউ না হ্যাঁ এখানে কিন্তু বলা আছে যে ফার্স্ট প্যারাগ্রাফ থেকে আপনি কি বলতে চাচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ থেকে একটা কোশ্চেন আসছে উল্লেখ করে দেওয়া আছে থার্ড প্যারাগ্রাফ থেকে একটা কোশ্চেন আছে সেটাও উল্লেখ করে দেওয়া আছে
সো সব সময় তো এরকম নাও থাকতে পারে, এই জন্য বলছি। সবসময় এরকম নাও থাকতে পারে, তখন ওরা একটা এক্সাম্পলের দেয় না যে এই এক্সাম্পলটা কোন প্যারাগ্রাফে আছে, এই রেফারেন্সটা কোন প্যারাগ্রাফে আছে, বা এই রেফারেন্সটা দ্বারা কি বোঝাতে চাচ্ছে, আমরা তখন প্যারাগ্রাফ থেকে এটা আইডেন্টিফাই করি না। এবং আমরা যখন করব, ধরেন যে আমি যখন এক্সাম দিব তখন তো প্রথমে এমসিকিউটাই সলভ করব, তাই না? এমসিকিউ সলভ করার পরে আমি যাব লিস্ট অফ পিপল, তারপরে যাব আমি ট্রু ফলস, যেহেতু অর্ডারে আছে। যদি আপনি এইটা এমসিকিউটা আগে সলভ করতে না চান, সেক্ষেত্রে আগে আইডেন্টিফাই করবেন যে থার্ড প্যারাগ্রাফের ফিক্সড মাইন্ডসেট নিয়ে একটা কথা আছে। ওকে, ফিক্সড মাইন্ডসেট কোথায়? এখানে। তার মানে এই পর্যন্ত এটার সম্ভাবনা কম যদি না এদের নাম থাকে। আমি বলতেছি যে সম্ভাবনা বাইর করার যে একটা ইজিয়েস্ট ওয়ে সেইটা। তো সম্ভাবনা আছে এই থার্ড প্যারাগ্রাফের পর থেকে, এবং যেহেতু লাস্টে আবার ট্রু ফলস আছে, দেখেন 4টা ট্রু ফলস আছে। 4টা ট্রু ফলস মানে কি? লাস্টে 2-3টা প্যারাগ্রাফ ও নিবে, কারণ ওর মধ্যে থেকে ওকে ওর অ্যান্সার গুলো আছে। সো লাস্ট 2-3টা প্যারাগ্রাফে এদের নাম না থাকার সম্ভাবনা বেশি। আমি বলতেছি না একেবারেই থাকবে না, 90% টাইম থাকে না, 90% টাইম। সো আমাদের 90% টাইম যেখানে থাকে না, তার মানে 90% টাইম আগে থাকে, তো সেখানে আমাদের ফোকাস করতে হবে না। তো আমরা ম্যাক্সিমাম ফোকাস রাখবো ওই মাঝখানের প্যারাগুলোতে, ওইটা যেন আমাদের মিস না হয়। তারপরে আমরা প্রথম থেকেই সার্চ করব, নামগুলা প্রথম থেকেই সার্চ করব। এখন আসি, আমি যে বললাম এটার কারণটা আমি যখন আপনাকে সলভ করব তখন ডিটেলসে বলে দেব। এখন প্যাসেজে যান। আমি বলছি না যে আমরা যে কোনো কোশ্চেন সলভ করি না কেন প্যাসেজের কি পড়তে হবে? হেডিং পড়তে হবে না? আমরা যে জি। হেডিংটা পড়ে দেখি, হেডিংটা কি বলতেছে? মাইন্ডসেট। জি, গ্রোথ মাইন্ডসেট। দি গ্রোথ মাইন্ডসেট। এটা পড়ে আপনারা কি বুঝতে পারতেছেন বলেন তো? আমি কিন্তু কিছুই বুঝি নাই, অরিজিনালি সত্যি কথা বলতেছি। গ্রোথ মাইন্ডসেট কি মাইন্ডসেটের গ্রোথ? মাইন্ডের গ্রোথ। আমার মাইন্ড হ্যাঁ। কিভাবে গ্রো করছে মাইন্ডসেটটার এইটা, একটা না গ্রোথ কি কিভাবে বুঝাইতে গ্রোথ মাইন্ডসেট? এটা আবার কি ধরনের জিনিস? আচ্ছা, আমি নিজে পার্সোনালি বুঝি নাই। তাহলে কি করব? 2টা লাইন পড়বো, পরে প্যাসেজের প্রথম 2টা অথবা 3টা লাইন পড়বো। ওভার দ্য পাস্ট সেঞ্চুরি, লাস্টের কত বছর? সেঞ্চুরি, লাস্টের শতক, 100 বছরে। এ পাওয়ারফুল আইডিয়া, একটা খুব পাওয়ারফুল আইডিয়া হ্যাজ টেকেন রুট ইন দ্য এডুকেশনাল ল্যান্ডস্কেপ। একটা খুব পাওয়ারফুল আইডিয়া আছে যেটা জায়গা করে নিয়েছে কি এডুকেশনাল ল্যান্ডস্কেপে। আচ্ছা, দ্য কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স অ্যাজ সামথিং ইনেট। ওকে, কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স কিসের কনসেপ্ট? ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স নিয়ে কোনো কিছু বলা হচ্ছে, তাই না? কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স অ্যাজ সামথিং, কিছু একটা ইনেট। ইনেট মানে কি? ভেতরে থাকা, তাই না? যেটা নিয়ে আমরা জন্মগ্রহণ করি, যেটা আমাদের ভেতরে থাকে। তো ইন্টেলিজেন্স অ্যাজ সামথিং ইনেট, ইন্টেলিজেন্সটা কি আমাদের জন্মগত বা আমাদের মধ্যেই থাকে, হ্যাজ বিন সাপ্লেন্টেড। এই যে কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স, তাহলে কি বলছে? যে ইন্টেলিজেন্সের যে কনসেপ্টটা আছে যেটা আমাদের জন্মগত, সেটা হ্যাজ বিন সাপ্লেন্টেড। সাপ্লেন্টেড মানে কি বলেন তো? ডিসপ্লেস, স্থানচ্যুত, মানে পরিবর্তন হওয়া। এই যে কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স যেটা আমাদের জন্মগত, এই কনসেপ্টটা কি হয়েছে? সাপ্লেন্টেড হয়েছে, পরিবর্তন হয়েছে বাই দ্য আইডিয়া, কোনো একটা আইডিয়ার দ্বারা, অন্য একটা আইডিয়ার দ্বারা কি হয়েছে? পরিবর্তন হয়েছে। ওকে, ফাইন। দ্যাট ইন্টেলিজেন্স ইজ নট ফিক্সড। কি বলেছে? ইন্টেলিজেন্স ফিক্সড না, আমাদের জন্মগত না। অ্যান্ড দ্যাট, এবং এটা উইথ দ্য রাইট ট্রেনিং, যদি সঠিক ট্রেনিং দেওয়া যায়, উই ক্যান বি দ্য অথর্স অফ আওয়ার ওন কগনিটিভ অ্যাবিলিটিস। আমাদের যে নিজেদের কগনিটিভস বা বুদ্ধিগত জ্ঞানগত ক্যাপাবিলিটিস আছে, সক্ষমতা আছে, আমাদেরকে যদি সঠিক ট্রেনিং দেওয়া হয়, তাহলে আমরা এটার কি হতে পারবো? ক্রিয়েটর হতে পারবো, ওনার হতে পারবো, অথর হতে পারবো, তাই না? মেইন কথা হচ্ছে কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স যেটা ছিল কি আমাদের জন্মগত, সেই যে আইডিয়াটা, এটা চেঞ্জ হয়ে আসছে যে আমরা সঠিক ট্রেনিং এর মাধ্যমে এই ইন্টেলিজেন্স ক্যাপাবিলিটিটা আমাদের মধ্যে গ্রো করতে পারবো। কে করতে পারবে? আমরাই পারবো। এবার বুঝছি এটা প্যাসেজটা কি নিয়ে বলা হচ্ছে, আমরা কি বুঝতে পারছি? জি আপু। আচ্ছা, এখন আপু। আসি। হ্যাঁ, জি বলেন, আপু। কেউ কিছু বলছেন? আচ্ছা, এখন প্যাসেজে আপনাদেরকে আমি 5 মিনিট টাইম দিচ্ছি। যে যে নামগুলো আছে অনলি সেই নামগুলো আইডেন্টিফাই করবেন। 5 মিনিটস টাইম। আমি বলে দিছি প্যাসেজের কোন জায়গায় ফোকাস করবেন, এবং এর ছাড়াও থাকতে পারে প্যাসেজের প্রথম থেকে জাস্ট স্ক্যান করেন,
যে নামগুলা কোথায় আছে। নামগুলা কি আমরা একেবারে মাথায় নিয়ে দেখব না, দুইটা দুইটা করে করেন, দুইটা দুইটা করে মাথায় নিয়ে যান অথবা তিনটা করে মাথায় নিয়ে যান, নিয়ে যেয়ে খোঁজেন। 5 মিনিট টাইম, 15 বাজে আমি 20 আজ করবো। আপু সব নাম পেয়ে গেছি। আচ্ছা, আপনি রূপা আপু পেয়ে গেছেন, যারা পায়নি তাদেরকে একটু টাইম দেন আপু। এখানে তো অনেকেই আমরা করছি, সবাই একটু, সবার একটু সময় লাগবে, আমরা 5 মিনিট সময় দিচ্ছি। আমি 20-এ সবাইকে জিজ্ঞেস করবো। কার্লো আছে হচ্ছে এক জায়গা এখানে আপু থার্ড মাইকটা একটু প্যারাতে। মিউট করেন রূপা আপু। হ্যাঁ উম্মেজোর আপু, আমি আছি, সমস্যা নাই। আমি মিউট করে রেখেছিলাম তো এই জন্য শুনতে পাচ্ছিলেন না। আচ্ছা, যারা যারা পেয়েছেন, আমার কাছে মনে হচ্ছে ম্যাক্সিমামই পেয়ে গেছেন। একটু হ্যান্ড রাইজ করবেন, আমি দেখতে চাই কতজন পেয়েছেন। যারা যারা ক্যামেরা অফ করে রয়েছেন তাদেরকে তো আমি দেখতেও পাচ্ছি না আসলে, আহ, তারা কি করছেন এটাও বুঝতে পারছি না। সো হ্যান্ড রাইজ করলে আমি এখান থেকে বুঝতে পারবো যে কারা কারা পেয়েছেন। ওকে, 17 জন, 18 জন, ওকে, অনেকেই পেয়েছেন, থ্যাংক ইউ। 20 জন, আচ্ছা। আমাদের পার্টিসিপেন্ট আছে 50 জনের মতো। এখন আমরা পেয়েছি 20 জনের মতো। বাকিরা কি করতেছেন ভাই? শুক্রবার দিন ক্যামেরা ট্যামেরা বন্ধ করে কি করেন আপনারা? হ্যাঁ, আমরা এখানে ক্লাস করতেছি, আপনারা কি করেন? বুঝছি তো শুক্রবার, একটু কষ্ট করে ক্লাসটা করেন। আচ্ছা, যেহেতু আমরা অনেকেই পেয়েছি, এখন আমরা চলে যাই যে কে কে কোন কোন প্যারাগ্রাফ থেকে পেয়েছেন দেখা যাক। আচ্ছা, আলফ্রেড বিনেত, এটা এটা কে কোন প্যারাগ্রাফে পেয়েছেন বলেন তো?
আলফ্রেডের নাম কোথায় এটা পেয়েছেন? প্রথম আপু, এটা প্রথম প্যারাগ্রাফ। প্রথম প্যারাগ্রাফ। আচ্ছা, প্রথম ফার্স্ট প্যারাগ্রাফ প্যারাগ্রাফ এই যে থার্ড আমিও লাইন। পেয়ে গেছি। সাইকোলজিস্ট না ইনি? জি জি আপু। হ্যাঁ, জি আপু। বাংলাদেশে থাকলে অনেক টাকা ইনকাম করতে পারতো, এখন বাংলাদেশে সাইকোলজিস্টদের অনেক টাকা পয়সা। জি আচ্ছা, আপু। সাইকোলজিস্ট আলফ্রেড পেয়েছি। তারপরে ক্যারলটা কোথায় পেয়েছি বলেন তো? উনিও সাইকোলজিস্ট। উনিও সাইকোলজিস্ট, মানে সবাই সাইকোলজি নিয়ে কথাবার্তা বলে। আর এই চিন্তা ভাবনার ব্যাপার না, গ্রোথ মাইন্ডসেট, সবাই তো সাইকোলজি নিয়ে কথা বলবে। এটাই আপু তো ক্যারল হচ্ছে 3টা জায়গায় আছে। আচ্ছা, ক্যারল 3টা জায়গায় আছে মানে কি বলেন তো? এই যারা সম্ভবত বেশি ডাবল কথা অ্যান্সার বলা দিতে হয়েছে, পারে। ইয়েস, যে বেশি কথাবার্তা বলবে তার 2টা স্টেটমেন্ট থাকবে, তাই না? সম্ভাবনা বেশি। হ্যাঁ, সম্ভাবনা বেশি। যে বেশি কথাবার্তা বলবে তার 2টা থাকার সম্ভাবনা বেশি। ওকে, সো ক্যারল এটা পেয়েছি। আর কোন প্যারাগ্রাফে পেয়েছি বলেন ক্যারলের কথা? 3, 6 5 আর 6। 5 আর 6। ওকে, 1 2 নাম্বারেও আছে, 3 5 নম্বরেও আছে, 6 নম্বরেও আছে। আচ্ছা, তাহলে এই যে একটা ডুয়েক দেখতে পাচ্ছি। ওকে, আমরা জাস্ট নামটা আইডেন্টিফাই করি, পরে তার স্টেটমেন্টে যাব, কোথায় স্টেটমেন্ট দিয়েছে ওইটাও আইডেন্টিফাই করে ফেলবো, তাই না? জি। এত কথা বলছে দেখছেন। সে কি ছেলে মানুষ না মেয়ে মানুষ বলেন তো? মেয়ে মানুষ নাকি বেশি কথা বলে। সে এই ক্যারল কি ছেলে মেয়ে মানুষ না মানুষ। মেয়ে মানুষ? এই যে দেখছেন, মেয়ে মানুষ একটু বেশি কথা বলে। আচ্ছা, মজা করলাম, যারা যারা মেয়ে আছেন কেউ কিছু মনে করেন না, আমিও তো মেয়ে মানুষ, কথা বেশি বলি, তাই না? আচ্ছা, অ্যান্ড্রিউ এর কথা কোথায় পেয়েছেন বলেন? অ্যান্ড্রিউ কে কোথায় পেয়েছেন? আমি একটা দেখতে পাচ্ছি অ্যান্ড্রিউ, এটাই কি? 5 নাম্বার প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ নাম্বার সেকেন্ড প্রায় লাইন। সেকেন্ড লাইন। সেকেন্ড লাইন। হ্যাঁ, পেয়েছি, অ্যান্ড্রিউকে পেয়েছি। তারপরে এই যে তিমোথি, কি নাম? তিমোথি কোথায় বলেন? নেক্সট পেজ ফার্স্ট লাইন, নেক্সট পেজ ফার্স্ট লাইন। ফার্স্ট লাইন। আচ্ছা, 5 নাম্বার প্যারাগ্রাফ নেক্সট পেজ। আচ্ছা, কিডস এর কথাবার্তা লেখা আছে সেখানেই তো না? না, কিডস, হ্যাঁ কিডস এর কথাবার্তা লেখা আছে। প্রফেসর, ওকে, তিমোথির কথাবার্তা আমরা পেয়েছি, ঠিক আছে। তারপরে আর এই যে এই দুইজনের কথা কই, ডেভিড এবং জর্জি। নাম্বার 7 নাম্বার প্যারা 3 নাম্বার লাইন। 3 নাম্বার লাইনে। হ্যাঁ, ডেভিড, এই যে পেয়েছি। এরা আবার দুইজন মিলে বলছে, তাই না? আচ্ছা, জর্জ ওয়ালটন। তার মানে আমরা এখান থেকে ধরে নিতে পারতেছি যে সবার কিন্তু একটা একটা করে পেয়েছি, তাই না? বাকি যে ছিল ওই যে ক্যারল, উনি একটু বেশি কথাবার্তা বলে, তার মানে কি ওনার 2টা স্টেটমেন্ট থাকতে পারে। একটা আইডিয়া আছে না আমাদের? জি। এখন চলে যাই আমরা, প্রথমে কারটা নিব, আলফ্রেডেরটা। জি আপু। আচ্ছা, আলফ্রেডেরটা একটু কপি করে নিয়ে আসি, চলেন। আলফ্রেড কি কথাবার্তা বলছে, যেহেতু এখানেই বলছে আলফ্রেডের কথাবার্তা, আলফ্রেডেরটা একটু কপি করে নিয়ে যায়। আচ্ছা, প্রথমে এইটাই নিয়ে যায়। আলফ্রেড কি বলেছে দেখি। আচ্ছা, ওভার দ্য পাস্ট সেঞ্চুরি, এটা আমরা পড়েছি, তাই না? যে গত 100 বছর, তার বেশি হবে। কি হয়েছে? পাওয়ারফুল আইডিয়া, কি হয়েছিল? একটা পাওয়ারফুল আইডিয়া হ্যাজ টেকেন রুট, একটা পাওয়ারফুল আইডিয়া এডুকেশনাল ল্যান্ডস্কেপে জায়গা করে নিয়েছে। সেটা কি? দ্য কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স, যেটা আমাদের জন্মগত ছিল, যেটা কি হয়েছে? সাপ্লেন্টেড হয়েছে, স্থানচ্যুত হয়েছে, ডিসপ্লেস হয়েছে অন্য একটা আইডিয়া দিয়ে। সেই আইডিয়াটা কি? এটা ফিক্সড না। প্রথমে কি বলছে এটা জন্মগত, এটা বলছে না? তারপরে কি বলছে? যেটা জন্মগত না, এটা ফিক্সড না, এটাকে আমরা কি করতে পারবো? ট্রেনিং এর মাধ্যমে চেঞ্জ করতে পারবো, এবং আমরাই হতে পারবো আমাদের কগনিটিভ যে ক্যাপাবিলিটিস আছে সেটার অথর, তাই তো? ম্যাম ইনেট মানে সহজাত। হ্যাঁ, ইনেট মানে সহজাত। সহজাত বা জন্মগত। সহজাত মানে কি? যেটা আমাদের মধ্যে আছে বা থাকে, অলরেডি ইনেট।
হ্যাঁ, আমাদের জন্মগত যেটা সহজাত আমরা জন্মগতভাবে যেটা নিয়ে আসি সেটাই হচ্ছে আমাদের ইনেট। সো এখানে বলতেছে যে ইন্টেলিজেন্সের যে কনসেপ্টটা আছে সেটা আমাদের জন্মগত এবং এটা সাপ্লেন্টেড হয়ে গেছে, স্থানান্তর হয়ে গেছে বা ডিসপ্লেস হয়ে গেছে অন্য একটা আইডিয়া দিয়ে। কি আগে আমরা বিশ্বাস করতাম কি এটা আমাদের জন্মগত, এখন আমরা বিশ্বাস করি কি এটা মানে এখন আমরা মনে করতেছি কি এটা হচ্ছে জন্মগত না, এটা চাইলে আমরা পরিবর্তন করতে পারি এবং আমরাই আমাদের যে কগনিটিভ ক্যাপাবিলিটিস আছে সেটা অথর হতে পারি, মানে এটা এনহ্যান্স করতে পারি বা বাড়াতে পারি। আচ্ছা, এই সমস্ত কথাবার্তা গেল আগে, তাই না? এটা বলার কারণটা আছে, কারণ প্রত্যেকটা অথর যে স্টেটমেন্ট দিবে সেই স্টেটমেন্টটা যে ওই লাইনেই থাকবে এমন না, ওখানে একটা ওই যে আগে আমরা একটা করলাম না যে রেপ্লিকা, তারপরের লাইনে যে বললো যে আইডেন্টিফাই করতে পারছে যে দ্য ট্রুথটা আগের লাইনে ছিল না, সেম এই ক্ষেত্রেও হতে পারে। এজন্য আমরা আগের লাইনটা পড়ে নিলাম। এরপরে কি বলছে বলে তো, সাইকোলজিস্ট আলফ্রেড, ওকে, সাইকোলজিস্ট আলফ্রেড পেয়েছি। কি বলছে? দ্য ডেভেলপার অফ দ্য ফার্স্ট ইন্টেলিজেন্ট টেস্ট। এ কি ছিল? ডেভেলপার ছিল ফার্স্ট ইন্টেলিজেন্স টেস্ট। ওকে, প্রথম যে ইন্টেলিজেন্স টেস্টটা হয়েছিল সেটা ডেভেলপার ছিল, মানে সেই ডেভেলপ করেছিল, তাই না? was one of many 19th century scientists. 19th century যে সায়েন্টিস্টরা ছিল তাদের মধ্যে একজন ছিল who held that earlier view. এই যে এই কথাটার জন্য আমি আগেরটা বলেছি। এই দেখেন, স্টেটমেন্ট চাইছে না? স্টেটমেন্ট কি? আলফ্রেড কি বলছে